আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছি সবাই? হ্যাঁ, ভালো থাকলে আমরা কমেন্টে জানাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান, বা অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই সবাই দ্রুত সবাই দ্রুত জানাইতে হবে। হ্যাঁ, ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। সবাই দ্রুত যুক্ত হয়ে যেতে হবে। আজকে কিন্তু একটি ঐতিহাসিক ক্লাস হবে, কিন্তু দুঃখজনকভাবে আজকের ক্লাসটি আমরা সবার জন্য উন্মুক্ত করতে পারিনি। ইচ্ছা ছিল কিন্তু পারি নাই। কেন? কারণ এই ক্লাসটা আমাদের পেট বেচের ভাই বোনদের, সো সব ক্লাস উন্মুক্ত করা যাবে না। মাঝে মধ্যে হয়তো 15 দিন পরে, 1 মাস পরে একটা ক্লাস হয়তো আমরা উন্মুক্ত করে দিতে পারি, কিন্তু সকল ক্লাস আমরা উন্মুক্ত করতে পারি না। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমাদের ভাই বোনেরা হয়তো রাগ করতে পারেন, কিন্তু রাগ করে লাভ নাই, কিচ্ছু করার নাই। আমরা এই ক্লাসটি শুধুমাত্র যারা ভর্তি হয়েছে তাদেরকেই উপহার দিব। শুধুমাত্র যারা ভর্তি হয়েছে তাদেরকে কি দিব? উপহার দিব। শুধুমাত্র যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে উপহার দিব। আর 2 মিনিট বাকি আছে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাই। রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দেই আর যে ভাইয়া আমরা রেডি, ভাইয়া আমরা রেডি। ঠিক আছে? ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে কি সুস্থ করে দেন। দ্রুত দ্রুত করতে হবে, সবাই দ্রুত যুক্ত হয়ে যেতে হবে। প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত যুক্ত হয়ে যেতে হবে। আমি আবার বলছি, আজকে আপনার জীবনের সেরা একটি ক্লাস পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এবং সম্ভবত এমন ক্লাস আপনি জীবনে আগে কখনো করেন নাই। এটা আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, কারণ আমি জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি, সম্ভবত সম্ভবত সো এই ক্লাসটা আসলে সাধারণত আপনারা করেন নাই, সাধারণত করেন নাই। কেন করেন নাই? কারণ এই ধরনের ক্লাস আমার জানা মতে তেমন কেউ করানোর কথা না। এটা আমার অবজারভেশন, বাকি হয়তো করিয়েও থাকতে পারেন। তবে বেশিরভাগ ভাবেন আজকে আমাকে বলতে বাধ্য হবেন যে তার জীবনে প্রথমবার এই ক্লাসটা করলাম। এই ক্লাসটা জীবনে প্রথমবার করলাম, জীবনে প্রথমবার। জীবনে কোনোদিন আমার এই 30 বছর বয়সে আমাকে এই জিনিসগুলো পড়ায়নি। আমি জেনে শুনে ওদের সজ্ঞানে বলছি, আল্লাহর উপর ভরসা রেখে বলছি, কারণ আমার নিজের উপর আস্থা আছে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে এমন কিছু জানতে যাচ্ছেন যেটা হয়তো ইতিপূর্বে কেউ আপনাকে পড়ায়নি, কেউ আপনাকে কি পড়ায়নি। যাই হোক, সবাই একটু রেডি হয়ে যেতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। দ্রুত আর একটা কাজ করতে হবে, আর করো। আচ্ছা, হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ওইটাই যেটা এখন বলবো। আজকে আমরা কিন্তু আগে বলেছি আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স ইংলিশ পড়াবো। সো আমাদের বেসিক লেভেলটা কিন্তু আমরা কভার করে ফেলেছি, বেসিক লেভেলটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন যে লেভেলটাতে আমরা আছি এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। তো এখন কিন্তু আপনাদের কাছে কঠিন লাগতে পারে, যদিও আমরা পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ইজিয়েস্ট ওয়েতে পড়াবো, কিন্তু তবুও আপনাদের কি লাগতে পারে? কঠিন লাগতে পারে। টেনশন নাই, ভাই তো আছি। আল্লাহর উপর ভরসা করে আমরা পড়তে থাকবো, দেখবেন যে সব কি হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। যদিও পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস পড়াবো, কিন্তু পৃথিবীর সবচেয়ে সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর দিস ইজ ভেরি ন্যাচারাল। না পারলে কঠিন লাগে, পারলে সহজ লাগে। না পারলে কি লাগে? কঠিন লাগে। আর পারলে কি লাগে? সহজ লাগে। সো আপনারা পারবেন, শুরুতে কঠিন লাগবে, কিন্তু শেষের দিকে সহজ মনে হবে। রেডি? ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ। স্যার আপনার সব ক্লাসে সেরা মানতে হবে। স্যার আপনার প্রতিটি ক্লাসে ঐতিহাসিক। থ্যাংক ইউ। নাপা এক্সট্রাকে অনেক ধন্যবাদ, হৃদয়চন্দ্রকে অনেক ধন্যবাদ আপনাদের ভালো ধারণার জন্য, আমার প্রতি যে ভালো ধারণা রেখেছেন এটার জন্য। তো আমিও দোয়া করি যেন আমার সব ক্লাসই সুন্দর হয়, ভালো হয়, ঐতিহাসিক হয়। যাই হোক, সাবজেক্ট বার এগ্রিমেন্টের পার্ট 1-এর ক্লাসটা কেমন ছিল বলেন? জীবনের সেরা একটা ক্লাস পাইছেন না বলেন? তো এই টাইপের প্রশ্ন থেকে হাজার হাজার শত শত লাখ লাখ প্রশ্ন দিলেও আপনাদেরকে আটকাতে পারবে না। ওকে, ফাইন। এবার পার্ট 2-তে দেখেন কি আছে। পার্ট 2-তে আমরা রেখেছি কি হবে আমার সাবজেক্ট ভার এগ্রিমেন্টের পার্ট 2। এখানে আমরা রেখেছি সাবজেক্ট পজিশন হ্যাক। সাবজেক্ট পজিশন হ্যাক। আমরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে নেই, বুঝছেন? নাহলে শয়তান ডিস্টার্ব করবে, দুষ্ট শয়তান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের ক্লাসে বিরিয়ানি পোলাও পোলাও ফ্লেভার আসবে ইনশাল্লাহ, বিরিয়ানির চেয়েও ভালো ফ্লেভার আসবে। ওকে, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সাবজেক্ট পজিশন হ্যাক। আজকের ক্লাসের নাম হচ্ছে সাবজেক্ট পজিশন হ্যাক, অর্থাৎ সাবজেক্টের পজিশনটা আমরা হ্যাক করবো যে আসলে বেসিক্যালি সাবজেক্ট কোথায় কোথায় থাকে, সাবজেক্ট কোথায় কোথায় থাকে, সাবজেক্ট কোথায় কোথায় কি থাকে, সাবজেক্ট কোথায় কোথায় থাকে। মনে রাখবেন ভাই বোন আমার, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। এটার উপর আপনার জীবনের সেরা একটি ক্লাস নেব। আর মজার ব্যাপার হচ্ছে সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে এবং 4টা জিনিসের পরে। 4টা জিনিসের কি ভাইয়া পরে, 4টা জিনিসের পরে। তাহলে সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, 4টা জিনিসের পরে। যে 4টা জিনিসের পরে সাবজেক্ট থাকে সেটা আমরা পার্ট 1-এ জেনেছি। 1 নাম্বার হচ্ছে মনে আছে এই যে আইদার ডট 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 অর। 2 নাম্বার কি ছিল, নাইদার ডট 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 নর। 3 নাম্বার ছিল নট অনলি ডট 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 বাট অলসো। 4 নাম্বার ছিল ডট 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 শুধু অর। সাবজেক্ট থাকে এই 4টার পরে, এই 4টার পরে 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 পরে। কখনো যদি বাক্যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো অথবা ডট 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 অর পাওয়া যায়, আমাদের কাজ হচ্ছে আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। কাটলে এখানটাতে সাবজেক্ট পাওয়া যাবে, কারণ সাবজেক্ট থাকে এদের পরে, এদের পরে, এদের পরে, এদের পরে, এদের পরে। এইখানটাতে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এই সাবজেক্টের সাথে তখন কি ভার্বের সাথে কি করতে পারবো, মিল করতে পারবো। যাই হোক, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, 4টা জিনিসের পরে। যেই 4টার পরে থাকে সেইগুলো আমরা পড়েছি পার্ট 1-এ। এবার দেখেন আজকে আমরা দেখাবো যে সাবজেক্ট থাকে যে 9টা জিনিসের আগে। প্রথমে যেটা রয়েছে ভাইয়া, সাবজেক্ট যে 9টা জিনিসের আগে এর মধ্যে সবচেয়ে 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 বড়, কমেন্টে লিখে রাখেন সবাই, সবচেয়ে গুরুত্বপূর্ণটাই হচ্ছে প্রিপোজিশন। গুরুত্বপূর্ণটাই হচ্ছে কি ভাইয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণটাই হচ্ছে প্রিপোজিশন। প্রায় 90% বাক্যের সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, মানে বেশিরভাগ এটা, মানে এটা বেশি গুরুত্বপূর্ণ। 9টার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা। ধরেন এটা হচ্ছে 90% আর বাকি 8টা মিলায় 10%, এরকম আর কি, বুঝছেন? মানে এটা একটু বেশি আর কি, বুঝতে পেরেছেন? ওকে, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। তাহলে দেখেন সাবজেক্ট থাকে প্রিপোজিশনের, আমি বারবার বলতেছি সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। এটা হচ্ছে সবচেয়ে বড় সাবজেক্টের পজিশন, সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। ধরেন 90% সময় সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, আর বাকি 10% থাকে সাবজেক্ট থাকে ওই যে বাকি 8টা। যেহেতু 9টা জিনিসের আগে থাকে, প্রিপোজিশন তো একটা, আরো 8টা আছে আমরা পড়াবো। সো 90% সময় প্রিপোজিশনের আগে থাকে। আমি দেখাই, প্রমাণ দেখাই। এই আমি শুধু প্রিপোজিশনের আগে যে সাবজেক্ট থাকে এই টাইপের, আপনি যদি বলেন স্যার 100 বাক্য দেখেন, বিশ্বাস করেন আমি আল্লাহর উপর ভরসা করে বলছি 100 বাক্য দেখাতে পারবো ইনশাআল্লাহ। আপনি বলেন স্যার আমাকে 1000 বাক্য দেখেন, আমি 1000ও পারবো। কিন্তু আপনি যদি বলেন আমাকে স্যার 1 লক্ষ বাক্য দেখেন, আমি সেটাও পারবো, কিন্তু বের করতে সময় লাগবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। স্যার কালকে এমন কোয়েশ্চেন সলভ করি, অনেক সহজ মনে হচ্ছে। অনেক সহজ না, বিশ্বাস করেন, অনেক সহজ না। আপনি কি বলেন অনেক সহজ? আপনি যদি সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে বলেন যে স্যার আমি এখন 1000 প্রশ্ন সলভ করবো এক বসাতে, আপনি পারবেন ইনশাআল্লাহ। এতটা সহজ মনে হবে ইনশাআল্লাহ, এতটা সহজ। যাই হোক, এবার দেখেন আমরা বলেছিলাম সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন সবাই একটু কমেন্টে লিখেন, প্রিপোজিশন প্লিজ একটু কমেন্টে লিখে দেন না প্লিজ। বিশ্বাস করুন, এটা বললে মনে করেন ক্লাস আজকের শেষ। এটা সবচেয়ে বড়, সবচেয়ে মারাত্মক। এটা কিন্তু গতকালকে পড়িয়েছিলাম, তারপর আবার পড়াচ্ছি। আজকে আর একটু রেফারেন্স নিয়ে আসছি, আজকে আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছি, জাস্ট বারবার প্রমাণ দেখানোর জন্য। তাহলে খেয়াল করে দেখেন সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। আমার কিছু কথা একদম হুবহু আপনারা মনে রাখবেন। আমি এখন এই কিছু কথা বলবো, এই কথাগুলো হুবহু মনে রাখবেন, মাঝখানে আর কোনো কথা বলবো না। খেয়াল করেন, হ্যাঁ? সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, 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 আমাদের কাজ হলো প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাব। সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। তখন আমরা একটা স্টাইলে পড়িয়েছিলাম, এখন আমরা হুবহু পরীক্ষার স্টাইলে নিয়ে আসছি। গতকালকে আমরা একটা স্টাইলে পড়িয়েছিলাম, আজকে আবার একটা স্টাইল নিয়ে আসছি। আজকে হুবহু পরীক্ষার প্রশ্ন নিয়ে আসছি প্রমাণ দেখানোর জন্য, যেগুলো পরীক্ষায় আসে। যাই হোক, তাহলে দ্য কালার মানে হচ্ছে রংটি, দ্য কালার মানে হচ্ছে রংটি, দ্য বয় মানে ছেলেটি, দ্য গার্ল মানে মেয়েটি, দ্য বুক মানে বইটি, দ্য পেন মানে কলমটি, টিটি মানে সিঙ্গুলার। সবাই কমেন্টে লিখে রাখেন টিটি সিঙ্গুলার, সবাই লিখে রাখেন কমেন্টে টিটি সিঙ্গুলার, টিটি সিঙ্গুলার, টিটি সিঙ্গুলার। আর গুলুগুলু প্লুরাল, গুলুগুলু প্লুরাল, গুলুগুলু প্লুরাল, গুলুগুলু কি প্লুরাল, সবাই কমেন্টে লিখে রাখেন।
টিটি সিঙ্গুলার, গুলুগুলু প্লুরাল। আপনারা শুনে অবাক হবেন 2020 সালের দিকে আমার একটা বিষয় মানে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে গুলুগুলু স্যার। মানে আমি তো হচ্ছে এই জিনিস সাবজেক্টের বারবার এগ্রিমেন্টটা এটা প্রচুর সুন্দর করে পড়াইতাম বা অনেক বেশি বেশি পড়াইতাম আগে, এটার উপর অনেক ফ্রি ক্লাস নিতাম বা ইয়ে করতাম। তো এই যে গুলুগুলু বলতে বলতে পোলাপান আমার বলে গুলুগুলু স্যার, আমি বললাম দূর পোলাপান আপনারা এত দুষ্টু বান্দর। যাই হোক, তাহলে টিটি মানে হচ্ছে সিঙ্গুলার আর গুলুগুলু মানে হচ্ছে প্লুরাল। বইগুলো, খাতাগুলো, কলমগুলো, ছেলেগুলো, বন্ধুগুলো, তাহলে গুলুগুলু মানে প্লুরাল আর টিটি মানে সিঙ্গুলার। তাহলে যাই হোক, রং টি, তাহলে টিটি মানে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি হবে? ইজ হবে, অথবা সিঙ্গুলার মানে কি হবে? হ্যাজ হবে, অথবা সিঙ্গুলার মানে কি হবে? ওয়াজ হবে। বুঝতে পেরেছেন? অথবা সিঙ্গুলার মানে কি হবে? ডাজ হবে। এগুলোকে স্মার্টনেস বলে। কথা কি বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার? এগুলোকে কি বলে? স্মার্টনেস বলে। পড়াশোনার একটা স্মার্টনেস আছে। কি আছে বলেন? স্মার্টনেস। তাহলে ইজ কখন হবে? প্রেজেন্ট টেন্সে। ওয়াজ কখন হবে? পাস্ট টেন্সে। হ্যাজ কখন হবে? পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাই না বলেন? আর ডাজ কখন হবে? যখন অ্যাকশন ভার্ব হবে বা বাক্যটাতে অ্যাকশন বোঝাবে, কাজ করা বোঝাবে, কাজ করা বোঝাবে, কাজ করা বোঝাবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার নাই মানে কাটা, সিঙ্গুলার নাই মানে কাটা, সিঙ্গুলার নাই মানে একটা সিঙ্গুলার আনসার হবে দ্য কালার অফ হার আইজ ইজ ব্লু। তার চোখের রং ব্লু। চোখের রং, তার চোখ ব্লু বলে নাই কিন্তু, চোখের রং, চোখের কালারটা হচ্ছে ব্লু। তাহলে এবার খেয়াল করে দেখেন পরীক্ষায় কেমন প্রশ্ন বানায়। এই যে আইজ আছে না, আইজ আছে না, আইজ অর্থ কি প্রিয় ভাই বোন আমার? আইজ অর্থ হচ্ছে চোখগুলো। আমি বারবার বলতেছি পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ হলো এস। একটু সবাই লিখে রাখেন, পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ এস। এই সাইদুল স্যারের এত কিন্তু ফাঁদ হলো না, এটা কিন্তু ভালো। বাকি এসগুলো কি দুষ্টু, একদম দুষ্টু কোকিল। বুঝতে পেরেছেন? তো এই যে পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে এস। এই এসের কারণে প্রতি বছর ভার্সিটি চান্স হয় না, মেডিকেল হয় না, নিবন্ধন হয় না, দর্শক হয় না, প্রচুর স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা ফেল মারে। কেন? এই যে দেখেন আপনি এস আছে কিনা, এস আছে না নাই আছে? আরে ভাই কথা বলেন প্রিয় মানিকেরা, এস আছে না নাই বলেন? আছে। তাহলে এই যে এস আছে, আইজ আছে, তাহলে আইজ মানে চোখ গুলু, এই গুলুগুলো দেখে কি কুলুকুলি হয়ে যায়, বলে আল হবে গো, আল হবে, কি হবে গো, আল হবে। যে অনেক ভাই বোনরা পরীক্ষার হলে কি বলে? আল্লাহ আইজ মানে তো চোখ গুলু, আল্লাহ এতগুলো চোখ, আল্লাহ আল হবে, কি হবে গো, আল হবে গো, আল কোথায়? আল হবে। তাহলে কি এখানে আল হবে না? এখানে কি হবে না? আল হবে। কথা কি বোঝা যায়? কি মানিকেরা, করে দেখো ভাই বোন, ভাই বোন আমার, ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন মানিকেরা, বুঝতে পেরেছি? আর জীবনে ভুল হবে বলেন? এই যে আপনারা কিন্তু লিখতেছেন না, আপনারা অনেক দুষ্টু বান্দর, শয়তান পোলাপান। পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ হলো গুড। লাবণী বিন থাকিম, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে ফাইন। হৃদয়চন্দ্র দেব, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। এই যে হৃদয়চন্দ্র দেব আমাকে ভালোবাসে, আপনারা কেউ আমাকে ভালোবাসেন না, না একদমই ঠিক না। এই যে আমাকে সিয়াম ভাইয়া একটু ভালোবাসে না, জোবায়ের ভাইয়া ভালোবাসে না, সেতু ভালোবাসে না, লাবণী বিন থাকিম ভালোবাসে না, কেউ ভালোবাসে না দেশটার মধ্যে। খালি ভালোবাসে কে? হৃদয়চন্দ্র দেব। আমি যা বলি হুবহু সুন্দর করে ভাইয়া লিখে রাখে, ঠিক আছে? সবাইকে লিখে দিয়েছেন? লিখলে মনে থাকে, লিখলে কি মনে থাকে? বুঝেন নাই মনে হয়? আরে ভাই আপনি এমন ক্লাস নেবেন ইনশাআল্লাহ, এমন ভাবে আপনাদেরকে তৈরি করব, এমন ক্লাস আপনারা নেবেন, আমি আমার কথা বলি নাই, আপনারা এমন ক্লাস নেবেন ইনশাআল্লাহ, মানুষজন কি বলবো আল্লাহর শুকরিয়া করতে বাধ্য হবে, অথবা আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। অনেক সময় আপনার দিকে তাকিয়ে থেকে আর তার মুখের ভিতরে মশা ঢুকে যাবে, সে কচকচ করে এটা খাওয়ার পর বলবে কি রে চিংড়ি মাছ আসলো থেকে হঠাৎ করে, মানে সে খেয়াল করে নেই যে এটা আসলে মশা ছিল। খাওয়ার পর বলবে চিংড়ি মাছ, কি মাছ? আচ্ছা তরিকুল ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি চেক দেন, দেখেন সকল রেকর্ডিং ক্লাসের আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক দেন, সকল ক্লাসের লিঙ্ক এখনই দিয়ে দিচ্ছি আমরা। সকল ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই, রেকর্ডিং লিঙ্ক এখনই দিয়ে দেন আবার। ওকে ফাইন। এবার দেখেন আরো 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 সামনে যাই। এই ফাঁদ আছে না নাই বলেন? ফাঁদ আছে না নাই? না ভাই আপনারা স্যারের ক্লাসে মন খারাপ থাকলেও মন খারাপ করে থাকা যায় না, যা বান্দর। এই শোনেন না, ফাঁদ আছে না নাই বলেন? কথা বলতে হবে কিন্তু, নাইলে এমন পিটামু। একটা বিষয় খেয়াল করছেন, আপনারা যখন আমার ক্লাস করেন কখনো কি মনে হয়েছে আপনারা অনলাইনে ক্লাস করতেছেন অথবা আপনারা দূরে আছেন? মনে হয় না? মনে হয় স্যার আমাদের সামনে বসে রয়েছে,
মানে এমন মনে হয় কার কার বলেন তো, ভাইয়ের ক্লাস করার সময় বলেন তো কার কার এমন মনে হয় যে স্যারের ক্লাস করলে মনে হয় যে স্যার আমাদের সামনে বসে বসে বা স্যার আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পড়াচ্ছে, মনে হয় না যেটা অনলাইন ক্লাস। মাঝে মধ্যে এমন ধমক দেয় স্যারে, মনে হয় থাপ্পড় দিলে মনে হয় আমার গালের মধ্যে এসে লাগে, তাই না? মনে হয় না বলেন? যাই হোক, শোনেন, আরে তাকান না এদিকে বান্দর। ব্যাপারটা হচ্ছে প্রিয় হানিকেরা, দেখেন ফাঁদ আছে না নাই? আছে। এই ফাঁদের কারণে প্রতি বছর অনেক ভাই বোনদের কি হয়, স্বপ্ন নষ্ট হয়। যাই হোক, তাহলে আমরা ফাঁদ থাকলেও আমাদের সমস্যা নাই, আমরা ভয় পাবো না। এই যে আইটেম দেখলে অনেকে বলে আইটেম দেখলে অনেকে বলে আইটেম গুলো, এই গুলো দেখে অনেকে কুলু হয়ে ভুল আনসার করে চলে আসে আর বলে আম্মা আমি বিশেষ কাটার হইয়া গেছি। হ্যাঁ, তাহলে আইটেম দেখলে আর দেওয়া যাবে না, ওয়ার্ড দেওয়া যাবে না। কেন? কারণ আইটেম এই বাক্যের সাবজেক্ট না। আমরা এখানটাতে আর বা ওয়ার্ড দিতে পারতাম যদি আইটেমস এই বাক্যের সাবজেক্ট হতো, বুঝতে পেরেছে? কিন্তু আইটেম এই বাক্যের সাবজেক্ট না। তাহলে প্রশ্ন হচ্ছে সাবজেক্টকে, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। আমার মতো হুবহু বলতে হবে কিন্তু, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? প্রিপোজিশন। তাহলে কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হচ্ছে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে দা লিস্ট মানে কি? লিস্ট টি মানে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার। এবার একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এই যে কাটাকাটি স্টাইলটা কেমন লাগে সত্যি করে মন থেকে বলেন তো প্রিয় ভাই বোন আমার? এই যে কাটাকাটি স্টাইল, কি বলবো, আলহামদুলিল্লাহ, কাটাকাটি স্টাইলটা আমি আমার আগে আমার আগে ওইভাবে কাউকে পড়াতে দেখিনি। আপনারা বলেন তো, আপনারা কোথাও দেখেছেন? এবং আপনারা হয়তো খেয়াল করবেন, এখন কিন্তু বাংলাদেশের প্রায় সকল টিচাররাই কাটাকাটি করে পড়ানোর চেষ্টা করে। আগে একটু মাউরা স্টাইলে পড়াইতো। মাউরা স্টাইল মানে এখানে কি হবে? দা লিস্ট ভার্ব ইজ হবে, ভার্ব কি হবে? ইজ হবে। তো আলহামদুলিল্লাহ এই কাটাকাটি ব্যাপারটা কি বলবো, আমার মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমার এটা নিয়ে কোনো হিংসা হয় না, বরং আমার ভালোই লাগে যে না, আমার একটা ভালো জিনিস যদি মানুষ কপি করে, এটা তো ভালো, আলহামদুলিল্লাহ। তো এই কাটাকাটি ব্যাপারটা আমাকে দেখে দেখে এখন সবাই করে, এবং ফ্যাক্ট হচ্ছে যে সবাই এখন চেষ্টা করে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা দেওয়ার জন্য। আগে তো খালি একটা অপশন বলে দিত এটা উত্তর হবে, কিন্তু এখন সবাই চেষ্টা করে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা দিয়ে দিয়ে এটা ভুল, তাহলে এটা কাটা, এটা ভুল, এটা কাটা, এটা ভুল, এটা কাটা, তাহলে এটা শুদ্ধ। অর্থাৎ এখন সবাই চেষ্টা করে ব্যাখ্যা দেওয়ার জন্য বা প্রত্যেকটা। বলেন কাটাকাটি স্টাইলটা কেমন লাগে? দ্রুত এবার দেখেন কাটাকাটি করলে কি লাভ। যখনই আপনি যে প্রিপোজিশন থেকে বারবার এখন কেটে দিলেন, দুইটা লাভ। একটা হচ্ছে সাবজেক্ট পাওয়া গেল। কাটাকাটি করলে দুইটা লাভ, একটা হচ্ছে সাবজেক্ট পাওয়া যায়, খুব খেয়াল করেন, সাবজেক্ট পাওয়া যায়। আর 2 নম্বর লাভটা অনেক বড়, সেটা হচ্ছে ফাদের ঠ্যাং কেটে যায়। ফাদের ঠ্যাং আছে না, ফাদের ঠ্যাং কেটে যায়। ফাদের ঠ্যাং কি কেটে যায়? ফাদের ঠ্যাং কেটে যায় কেন? এই যে প্রিপোজিশন থেকে যখন বারবার পর্যন্ত কাটেন, এই যে ফাদ, এই যে যেটা ঝামেলা করতো, দেখেন এই ফাদের ঠ্যাং কেটে গেছে। এই ফাদ তো ঝামেলা করতে পারবে না, কারণ এটা কাটা মানে এই যেটা কেটে দিলাম মানে কেটে দিলাম, বাদ মানে বাদ, এটা নাই বাক্যে, শেষ। এবার দেখেন দা লিস্ট কি হবে? দা লিস্ট হবে ইজ। আরো দেখেন, চলেন আরো দেখাই। এই দেখেন, এই যে ম্যাঙ্গোজ মানে আম, গুলু দেখে কি হয়ে যায়? পোলাপান কুলু। তাহলে এটা কাটা মানে কাটা, যে প্রিপোজিশন দিয়ে বারবার কেটে দিলাম, তাহলে যে ফাদের ঠ্যাং কেটে গেল। কাটা মানে কাটা, বাদ মানে বাদ, এটা নাই, এটা ধরবেন না, এটা নাই, শেষ। এটা নাই মানে নাই, এটা বাক্যেই নাই, এটা বাক্যে নাই। এবার দেখেন দা টেস্ট, তাহলে দা টেস্ট কি হবে প্রিয় ভাই বোন আমার? একদিকে ভার্ব হবে সিঙ্গুলার, এবার অনেক ভাই বোনদের একটা ঝামেলা আছে, স্যার কি স্যার সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার ভার্ব চিনতে একটু কষ্ট হয়, একটু বলেন না কেমনে চিনবো? তো যাদের সিঙ্গুলার ভার্ব চিনতে কষ্ট হয় প্রিয় ভাই বোন আমার, তাদের জন্য একটা সহজ বুদ্ধি আমরা বলে দিচ্ছি, জীবনে কোনোদিন আর সিঙ্গুলার ভার্বে ভুল হবে না। এবার দেখেন সিঙ্গুলার দেখেন, সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে? এস দিয়ে। মনোযোগ খেয়াল করে, সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। কি থাকবে? এস থাকবে। যেমন ধরেন ইজের সাথে এস আছে না নাই? আছে। ওয়াদের সাথে এস আছে না নাই? আছে। হ্যাজের সাথে এস আছে না নাই? আছে। গোজের সাথে এস আছে না নাই? আছে। ডাবের সাথে এস আছে না নাই? আছে। পানি হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলবেন না আলহামদুলিল্লাহ? বলেন না আলহামদুলিল্লাহ। দেখেন পানি হয়ে গেছে। কি হয়ে গেছে? পানি হয়ে গেছে, পানি। খেয়াল করেন, তাহলে সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। তাহলে ইজের সাথে আছে, ওয়াদের সাথে আছে, হ্যাজের সাথে আছে, গৌদের সাথে আছে, ডাদের সাথে আছে, প্লেজের সাথে আছে। এবার খেয়াল করে দেখেন, তাহলে টেস্ট, এই টেস্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, কি থাকে?
এস থাকে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে এস থাকে তাহলে এস নাই মানে কাটা এস নাই মানে কাটা এস নাই মানে কাটা একটা অপশন আছে এটাই आंसर এটাই आंसर এবার বলেন কেমন লাগলো এবার বলেন বুদ্ধি কেমন লাগলো না বললে আমি সামনে আর যাব না আর পড়াবো না বল বুদ্ধি কেমন লাগলো আর জীবনে ভুল হবে ওই কি ভাইবো না আমার বলে দেখি প্রামাণিকেরা পারবো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ খালি বারান্দায় গিয়ে খালি টু করলে হবে এই বান্দর বলাবান দুষ্ট বলাবান বারান্দায় খালি গিয়ে খালি টু করলে হবে পড়াশোনা তো করতে হবে তাই না বলেন তাহলে পড়াশোনা খুব কঠিন না আপনি একটু মনোযোগ সহকারে পড়লে দেখবেন পড়াশোনা অনেক সহজ তাই না বলেন যদিও এটা কঠিন টপিক কিন্তু পৃথিবীর সবচেয়ে সহজ মনে হবে বিশ্বাস করেন এই যে আল্লাহর উপর ভরসা করে বলছি একটু পর আপনারা সবাই বলবেন স্যার আজকের এই টপিক অনেক কঠিন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে পানি মনে হচ্ছে পানি ইনশাআল্লাহ সিস্টেম কি ভালো লাগছে বুঝছি পারো জীবনে ভুল হবে তাহলে আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ ক্লাস কি ভালো লাগতেছে এনজয় করছি মজা বলেন এই যে একটা দিন দেরি করে ক্লাসটা সুন্দর করে আপনাদের জন্য আপডেট করে বানাই দিলাম এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন অনেকে তো মাইন্ড করেছিলেন স্যার অনেক খারাপ পচা ঠিক মতো সময় মতো ক্লাস নেয় না তাই না মন খারাপ হয়েছিল না অনেকের বলেন তো মন খারাপ করবেন না মনে রাখবেন বাবা মা যেটা করেন সেটা সন্তানের কল্যাণের জন্যই করেন শিক্ষক যেটা করেন সেটা শিক্ষার্থীর কল্যাণের জন্যই করেন অনেকে মাইন্ড করছিলেন আমাদের ক্লাস বন্ধ কেন আজকে তাই না কালকে রাগ করছিলেন এবার বলেন আজকে ভালো লাগতেছে বলেন এই বান্ধবীরা আমি কি তোতলা যা একটু বলাবেন তাহলে খেয়াল করে দেখেন এই হচ্ছে ব্যাপার তো ক্লাসটা সাজানো ছিল কিন্তু আমি চিন্তা করলাম আরেকটু সাজাই আরেকটু গুছিয়ে দিই কেন আমার ভাই বোনদেরকে আমি দায়িত্ব নিয়েছি সাইদুল স্যার বানাবো কি বানাবো আপনাদেরকে সাইদুল স্যার তো আপনাদের পড়ানো দেখলে মানুষ মনে করবে দ্বিতীয় সাইদুল স্যার এমন ভাবে আপনাদেরকে কি আমরা তৈরি করবো দ্বিতীয় সাইদুল স্যার তো দ্বিতীয় সাইদুল স্যার হইতে গেলে তো একটু গবেষণা করে পড়াইতে হবে আপনাদেরকে নর্মাল ভাবে পড়াইলে কি হবে বলেন ভাই বোন এই জন্যই আসলে এত গবেষণা করে আরো আছে এই দেখেন চু 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 আয় চলে আসছে এবার দেখেন ফাদা সারা নাই আছে একটা এই প্রশ্নগুলো আমি বানাইছি কথা বলেন না পরীক্ষা আসছে এই প্রশ্নগুলোকে আমি বানিয়েছি না পরীক্ষা আসছে বলেন পরীক্ষা আসছে আবার আর ইনশাআল্লাহ দেখেন তাহলে দেখেন ফাদ আসানা নাই আসছে তাহলে ফাদ দেখে আমরা ভয় পাবো না যদি অনেক স্টুডেন্ট ভুল করে আল্লাহ এই স্টুডেন্ট দেখি এখানে ভুল করে কি আনসার করে আল্লাহ আল হবে নো এবার খেয়াল করে দেখেন কেমন প্রশ্ন বানায় এবার দেখেন আমরা কি পেয়ে গেছি প্রিপজিশন কখনো যদি বাক্যে প্রিপজিশন পাওয়া যায় প্রিপজিশন থেকে পারবে কিন্তু কাটতে পেয়ে গেলাম দ্য ক্যাপাসিটি কি হবে সিঙ্গুলার ইজ হবে কি হবে গো ইজ হবে তাহলে ইজ নাই মানে কাটা এবার দেখেন এখানে অনেকে ভয় পেয়ে গেছেন স্যার দেখেন বুদ্ধি কাকে বলে খুব খেয়াল করেন ইজ নাই ভয় পাবেন মন খারাপ করবেন ক্লাসরুম পরীক্ষার হলে বসে আমাকে গালি দিবেন খারাপ স্যার পচা স্যার স্যারে পড়ে স্যারে বেশি ইজ হবে ইজ নাই নো গালি দিবেন না বুদ্ধি আছে খুব খেয়াল করেন প্রিয়মানিকেরা ভাই আপনাদেরকে কি বলেছিলাম ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব হবে কি ভাই সিঙ্গুলার ক্যাপাসিটি হচ্ছে সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার এবার সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে এস থাকে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্বুলার ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব অথবা গোজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এই হচ্ছে সিঙ্গুলার ভার্ব তাহলে এখানে খেয়াল করে দেখেন যেটার সাথে এস আছে সেটাই आंसर হবে তাহলে এখানে এস নাই মানে কাটা এই যে দেখেন এস আছে তাহলে এটাই সিঙ্গুলার বুঝতে পেরেছেন the capacity has to be evaluated দেখেন আরেকটা বুদ্ধি শিখাই দেই মনে করেন যখনই দেখবেন যে শেষে V3 আছে শেষে কি আছে B3 আছে শেষে কি আছে V3 আছে অর্থাৎ এই যে আন্ডারলাইনের পরে যদি দেখেন V3 আছে তখন ধরে নেবেন এখানে হ্যাভ অথবা হ্যাজ হবে কি হবে হ্যাজ হবে অর্থাৎ এই বাক্যটা পারফেক্ট টেন্স যখনই দেখবেন শেষে V3 আছে তখনই বুঝে নেবেন এটা পারফেক্ট টেন্স এখানে হ্যাভ অথবা হ্যাজ হবে কি হবে হ্যাজ হবে দেখেন স্পষ্ট দেওয়া আছে ইভালুয়েটেড V3 দেওয়া আছে তাহলে V3 দেওয়া থাকলে সাধারণত পারফেক্ট টেন্স আর পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি V3 হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 ওকে ফাইন বুঝতে পেরেছি প্রিয়মানিকেরা কৃতজ্ঞ ভাই বোন ওকে হ্যাঁ দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস ক্যাপাসিটি মানে হচ্ছে সামর্থ্য স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীদের হ্যাজ টু বি ইভ্যালুয়েটেড
মূল্যায়ন করতে হবে, ছাত্রছাত্রীদের ক্যাপাসিটি অথবা সামর্থ্য কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। অর্থ কেন বলি না সেটা বুঝছেন তো? কারণ আমরা অনেকে মনে করি অর্থ না জানলে মনে হয় ইংলিশ পারা যায় না, অর্থ না জানলে মনে হয় প্রশ্ন আনসার করা যায় না, এই জন্য আমি অর্থই বলি না। খেয়াল করছেন, একটা বাক্যের অর্থ বলি নেই। তাহলে অর্থ জানা ছাড়াও পারবেন যদি আপনার ভাইয়ের টেকনিক কি ফলো করেন। চলে সামনে যাই। এবার খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, খুবই দুর্দান্ত এবং চমৎকার একটা প্রশ্ন, খুবই দুর্দান্ত এবং একটা চমৎকার একটা প্রশ্ন, খুবই দুর্দান্ত এবং চমৎকার একটা কি প্রশ্ন। দেখেন এই যে এখানে অরেঞ্জেস 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 মানে কি ভাই, আপেল গুলো, সরি কমলা গুলো, এই গুলো দেখে কি আমরা আর দিব, হ্যাভ দিব না প্রিয় ভাই বোন আমার, এটা করা যাবে না। কি আছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন থেকে বারবার কোন তো কাটলে পেয়ে গেলাম সাবজেক্ট এ বাস্কেট। এই বাস্কেট মানে কয়টা বাস্কেট, একটা বাস্কেট। আর যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, তার সাথে ভার্ব কি হবে ভাইয়া, সিঙ্গুলার হবে। তাহলে খেয়াল করে দেখেন, সিঙ্গুলার ভার্ব নাই কাটা, সিঙ্গুলার ভার্ব নাই কাটা, সিঙ্গুলার ভার্ব নাই কাটা, এই যে এস আছে যেটার সাথে এস আছে সেটাই সিঙ্গুলার, যেটার সাথে এস আছে সেটাই কি ভাইয়া সিঙ্গুলার, যেটার সাথে এস আছে সেটাই কি ভাইয়া সিঙ্গুলার। দেখেন সবার উত্তর ছুটে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, বলবেন না আলহামদুলিল্লাহ? তাহলে এই বাস্কেট অফ রোটেন অরেঞ্জ ওয়াজ থ্রোন অ্যাওয়ে, তাহলে একটি বাস্কেট কি করা হয়েছিল, থ্রোন অ্যাওয়ে মানে ফেলে দেওয়া হয়েছিল। কমলার একটি বাস্কেট ফেলে দেওয়া হয়েছিল, কমলার একটি বাস্কেট ফেলে দেওয়া হয়েছিল। এবার খেয়াল করে দেখেন, এবার দেখেন আমাদের মধ্যে একটা ঝামেলা হয় আমাদের শিক্ষার্থীদের মধ্যে, যে স্যার এখানে মনে হয় সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়। ব্যাপারটা কিন্তু এমন না রে প্রিয় ভাই বোন আমার, সবসময় সিঙ্গুলার হয় ব্যাপারটা এমন না। এইখানে এই যে দেখেন, এই যে প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা, এখানে পেয়ে গেলাম দা ইফেক্টস, ইফেক্টস মানে হচ্ছে প্রভাবগুলো, গুলো মানে প্লুরাল, তাহলে এখানে ভার্ব হবে প্লুরাল। তার মানে এইখানে প্রিপোজিশনের আগে যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার, প্রিপোজিশনের আগে প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল, একদম সহজ হিসাব। প্রিপোজিশনের আগে সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার, প্রিপোজিশনের আগে প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল। বুঝতে পেরেছেন? এমন না যে সারা জীবন সিঙ্গুলার হবে বা সারা জীবন কি হবে, প্লুরাল হবে। তার প্রশ্নের আগে অনেকে উত্তর কেমনে দেয়। ওকে, এবার খেয়াল করে দেখেন, তাহলে ইফেক্ট মানে প্রভাবগুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, একটা আপনার প্লুরাল না থাকবে বি। সিস্টেম কি বুঝছেন? তাহলে আপনারা শুধু খেয়াল করে দেখবেন কোথায়, এই প্রিপোজিশনের আগে এটা খেয়াল করে দেখবেন, এটা সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল। মনে রাখবেন, সিঙ্গুলার ইকুয়াল টু সিঙ্গুলার, প্লুরাল ইকুয়াল টু প্লুরাল, সিঙ্গুলার ইকুয়াল টু সিঙ্গুলার, প্লুরাল ইকুয়াল টু কি। ওকে ফাইন। দেখেন তো, দেখেন স্যাররা কি পরিমাণ দুষ্টু আমার, মানে স্যারদেরকে নিয়ে এত এত মানে মানে ইয়ে হয়। দেখেন স্যাররা কি পরিমাণ দুষ্টু, এখানে দিচ্ছে এনি কম্পিউটার, তাহলে এখানে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু না না, এটা একদমই করা যাবে না। কেন প্রিয় ভাই বোন? খেয়াল করে দেখেন, আপনি যে এই যে এনি কম্পিউটার দিলেন, কিন্তু এই যে প্রিপোজিশন থেকে বারবার এখন তো কেটে দিলে কি, এখানে দা ফাইলস, ফাইলস মানে ফাইল, গুলো মানে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। কি পরিমাণ বান্দর হয় খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। যখন স্যাররা এইখানে প্রিপোজিশনের আগে প্লুরাল আছে, অথচ কি পরিমাণ বান্দর এখানে দিয়ে রাখছে সিঙ্গুলার। কারণ এখানে সিঙ্গুলার দিলে প্লাবান কি ইজ আনসার করবে, মনে করবে আল্লাহ কম্পিউটার তো ইজ হয়, ইজ হবে গো, ইজ হবে, কি হবে গো, ইজ হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, কম্পিউটারের সাথে এখানে ইজ হবে না। ইজ হইতো যদি কম্পিউটার এই ব্যাখ্যার সাবজেক্ট হইতো। তাহলে কেন ইজ হবে না? কারণ কম্পিউটার এই ব্যাখ্যার সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কে, সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশন পেইলেই প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা। দেখেন কি পরিমাণ দুষ্টু, আগে এখানে দিত সিঙ্গুলার, এখানে দিছে প্লুরাল, আর এখানে দিছে এখন সিঙ্গুলার, এখানে দিছে প্লুরাল। কেন সিঙ্গুলার? ওই যে প্লাবান ভুল করবে, আল্লাহ ইজ হবে গো, ইজ হবে, কম্পিউটার তো ইজ হয়। তাহলে যাই হোক, এটা হবে না। এখান থেকে বলতো কাটা পেয়ে গেলাম ফাইলস, ফাইলস মানে ফাইল গুলো, তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, একটা অপশন প্লুরাল আনসার হবে। একজন প্রশ্ন করেছে স্যার হ্যাড কি? হ্যাড তো পাস্ট টেন্স। হ্যাড হচ্ছে পাস্ট টেন্স, তো হ্যাড সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথেও বসে। তো হ্যাড নিয়ে আমাদের কোনো হেডেক নাই। বুঝতে পেরেছেন? আই হ্যাড গন, আপনি চাইলেই বলতে পারেন আই হ্যাড গন, আপনি চাইলেই বলতে পারেন দে হ্যাড গন, সবার সাথেই সেম। ওকে, তাহলে আর কি দেখানো লাগবে? মোটামুটি 7টা দেখাইছি। এই 7টা দিয়ে আপনি 70,000 পারবেন ইনশাল্লাহ। বুঝেন নাই? যে 7টা প্রশ্ন দেখালাম এটা দিয়ে 70,000 পারবেন। বলেন আর দেখানো লাগবে না? মোটামুটি পারবেন। আমি চাইলে আপনি আজকে সারাদিন দেখাইতে পারবো, এই টাইপের শত শত প্রশ্ন দেখাইতে পারবো। বলেন আর লাগবে না? ওকে, 7 নম্বর
তাহলে ইউজার ব্যাপারটা কি হবে কমন লিখেন পিকে মানে প্রিপোজিশন এবং তাহলে সাবজেক্ট দিয়ে প্রিপোজিশনের আগে থাকে এটা ক্লিয়ার হলে কমেন্টে লিখেন পিকে দ্রুত 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 গুড সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ 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 ওকে আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন সুস্থ রাখেন দুনিয়া আখিরাতের বাদশা বানায় দেন দুনিয়া আখিরাতের রাজকুমার অথবা রাজকুমারী বানায় দেন প্রিয় মানিকেরা কলেজের টুকরা ভাই বোন ওকে এবার আনসার করেন আপনারা প্লিজ একটু দ্রুত আনসার করতে হবে দ্রুত আনসার করতে হবে এবার একটু আনসার করেন দেখি 1% কি হবে ইজ হবে না আর হবে দ্রুত দ্রুত আনসার করতে হবে 1% ইজ হবে না আর হবে ইজ হবে না আর হবে 1% ইজ হবে না আর হবে দ্রুত 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 বলতে হবে একটু দ্রুত প্রিয় মানিকেরা গুড ইজ হবে গুড 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 ফাইন 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 আপনারা অনেক ট্যালেন্ট গুড এবার বলেন 2% কি হবে 2% কি হবে 1% ইজ হবে তাহলে 2% কি হবে দ্রুত 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 2% গুড 2% আর হবে ওকে ফাইন ফাইন 2% আর হবে ওকে ফাইন এবার দেখেন 1/3 কি হবে ইজ হবে না আর হবে দ্রুত 1/3 ইজ হবে না আর হবে দ্রুত দ্রুত এটা বলেন 1/3 ইজ হবে থ্যাংক ইউ সো মাচ গুড 1/3 ইজ হবে আচ্ছা 1% ইজ হবে সবাই বলছেন 2% আর হবে থ্যাংক ইউ সো মাচ 1/3 ইজ হবে 2 এবার বলেন 3/4 কি হবে বলেন দ্রুত দ্রুত বলতে হবে সবাই দ্রুত দ্রুত
এই যে গুড ফাইন ফাইন এই যে গুড 1% ইজ হবে 2% আর হবে 1/3 ইজ হবে 3/4 থ্যাংক ইউ সো মাচ 2/4 আচ্ছা 3/4 3 মানে আর হবে থ্যাংক ইউ সো মাচ গুড আর হবে ওকে ইজ হবে এবার দেখেন কি হবে আমার এবার দেখেন প্রিয় ভাই বোন আমার এবার দেখেন ওকে ফাইন আচ্ছা যাই হোক সো আপনারা যারা বলেছেন 1% ইজ হবে 2% আর হবে 1% ইজ হবে 1/3 ইজ হবে 3/4 আর হবে আমি সত্যি আমি জাস্ট অনবাক হয়ে গিয়েছি আমি জাস্ট কি বলবো আপনাদেরকে অনেক বেশি অধন্যবাদ অনেক বেশি নন কনগ্রাচুলেশন আপনাদের সবার উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে প্রিয় ভাই বোন কলেজের সমানিকেরা ওস্তাদের মায়ের কি শেষ রাখি তাহলে জানার আছে অনেক কিছু তাহলে কি পণ্ডিতি করা যাবে পণ্ডিতি করলে কি বিপদ জানার আছে কি ভাইয়া অনেক কিছু জানার আছে অনেক কিছু মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার এই যে 1% এটাকে বলা হয় পার্সেন্টেজ 2% এগুলোকে বলা হয় পার্সেন্টেজ আর 1/3 অথবা 3/4 এগুলোকে বলা হয় ভগ্নাংশ তাহলে যখনই দেখবেন ভগ্নাংশ অথবা কি আছে শতকরা ভগ্নাংশ অথবা শতকরা ইংলিশে বলা হয় ফ্র্যাকশন ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে কি হবে বলেন প্রিয় ভাই বোন আমার ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে ওইটা কাজ করবে না তাহলে সাবজেক্ট থাকে সবসময় কি প্রিপোজিশনের আগে তাহলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে এটা কয় পার্সেন্ট সময় 99% সময় কাজ করবে এটা 99% কিন্তু 1% সময় এটা কাজ করে না সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে এটা 99% সময় কাজ করে কিন্তু 1% সময় কাজ করে না আর সেই 1%ই হচ্ছে ভাইয়া ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ থাকলে সাবজেক্ট থাকে লিখে রাখেন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে প্রিপোজিশন এর পরে একটু লিখে রাখেন লিখে বাইকের লিখেন লিখাটা একটু এই পুরোটা লিখে রাখেন প্লিজ এই পুরোটা লিখে রাখেন তাহলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে 99% সময় আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে 1% সময় তাহলে দেখেন 99 আর 1 কত হইলো 100 কত হইলো এখন বলেন 100 কত হইলো 100 আমি আগে বলেছিলাম প্রিয় ভাই বোন বলে প্রামাণিকেরা আমি আপনাদেরকে শতভাগ পড়াবো ইনশাআল্লাহ শতভাগ পড়াবো মন দিয়ে পড়াবো ভালোবেসে পড়াবো সারা জীবনের শ্রেষ্ঠ করে পড়াবো বলেন খুশি হন নাই না আরে না পারছেন না এটার জন্য মন খারাপ ঠিক আছে কিন্তু এই যে সিস্টেমটার জন্য খুশি হয়েছেন কি এটা সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে 99% সময় সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে 1% সময় 99% শিখাইলাম 1% এখন শিখাই দিব তাহলে কয় পার্সেন্ট হলো 100% বলেন ভর্তির টাকা কি পোষাইছে বুঝেন নাই মনে হয় আপনাদের যদিও এর আগে অনেকবার পোষাই দিচ্ছি ভর্তির টাকাটা তাই না অনেকবারই বলছি যে আজকে ক্লাসে ভর্তির টাকা পোষাই গেছে আবার বলতে হচ্ছে আজকে যাই হোক তাহলে বিশ্বাস করেন প্রিয় মানিকেরা বিশ্বাস করেন আল্লাহর উপর ভরসা করে বলছি শুধু এইটুকুর জন্য আপনার ভর্তির টাকা পোষাই গেছে শুধু এইটুকুর জন্য আমি আজকে পুরো ক্লাসের কথা বলতেছি না আজকের ক্লাসের শুধু এইটুকুতে আপনি যে লার্নিং পাবেন এটার জন্য আপনার ভর্তির টাকাটা পোষাই গেছে আর কিছু লাগবে না আমি কিছু বলবো না এবার আপনি একটু মিলাবেন এই দেখেন মিলাই নেন এবার দেখেন লিখাটান হ্যাঁ সবার লিখাটান এবার দেখেন প্রিয় মানিকেরা এবার দেখেন খুব খেয়াল করে দেখেন আমি ব্যাখ্যা সহ বলে দেবো টেনশন নাই ব্যাখ্যা সহ বলে দেবো এবার দেখেন যে ব্যাপারটা ঘটছে হ্যাঁ ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে মনোযোগ আপনার কমেন্টে একটু লিখেন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলেই লিখেন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলেই এগুলো কেটে দিব ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে এগুলো কেটে দিব সবাই লিখে রাখেন এগুলো কেটে দিব ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে এগুলো কেটে দিব কি কাটবো এই যে 1% এগুলো দেখা যাবে না কাটা 2% ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে এগুলো কেটে দিব তারপর 1/3 কেটে দিব এগুলো থাকলে কি করব কেটে দিব ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে এগুলো কেটে দিব কাটলে লাভ কি অটো আনসার বের হয়ে যাবে তাহলে এবার কি খেয়াল করে দেখেন ওয়াটার কি হবে ইজ হবে তাহলে এখানেও কি আছে ওয়াটার এখানেও কি হবে ইজ হবে ওয়াটার সারা জীবন ইজি ওয়াটারের সাথে সারা জীবন ইজ হবে বাংলাদেশের পানির সাথেও ইজ ভারতের পানির সাথেও ইজ
আপনি যদি চীনে যান, চীনের পানির সাথে কি হবে? ইজ হবে। তাহলে ওয়াটারের সাথে সারা জীবন ইজ হবে, ওয়াটারের সাথে সারা জীবন কি হবে? ইজ হবে। এবার দেখেন প্রিয় ভাই আমার পিপল, পিপল মানে জনগণ। কিসের জনগণ? বাংলাদেশের জনগণ। তাহলে জনগণ বাংলাদেশে কি একজন দুজন জনগণ না কোটি কোটি? 18 কোটি জনগণ। তাহলে এত মানুষের সাথে কি ইজ হবে না? পিপলের সাথে কি হবে? আর হবে। সকাল থেকে একটা পোস্ট করা হয়নি, একটা পোস্ট করা হয়নি 2টা পেজে সকাল থেকে। এবার খেয়াল করে দেখেন পিপল, সেম কাহিনী। তাহলে পিপল মানে বাংলাদেশের জনগণ, জনগণ মানে কি? বাংলাদেশে একজন জনগণ না কোটি 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 মানুষ জনগণ। এত কোটি মানুষের সাথে কি হবে? হ্যাঁ, এত মানুষের সাথে ঈদ হয়? বান্দর বলাবান, এত মানুষের সাথে ঈদ হয় না প্রিয় ভাই বোন আমার। বাংলাদেশে কত মানুষ, আল্লাহ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। তাহলে কি হবে গো? আর হবে গো, আর হবে, আল হবে গো, আল হবে, আল হবে গো। এবার বলেন আর জীবনে ভুল হবে? আমি আবার বলছি, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলেই প্রিয় মালিকেরা কলেজের টুকরা ভাই বোন এটা কেটে দিবেন। ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে এগুলো কি করবেন? কেটে দিবেন। ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলেই কেটে দিবেন। এবার যদি আপনারা আমাকে বলেন স্যার কেন কাটবো, সেটারও কিন্তু উত্তর আছে। কেন কাটবো, কেন কাটবো, কেন কাটবো? ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলেই কাটবেন। কেন কাটবেন সেটার উত্তর হচ্ছে আপনি না কাটলে বিপদে পড়বেন, না কাটলে বিপদে পড়বেন, না কাটলে বিপদে পড়বেন। কেমন বিপদ? যখনই দেবেন 1% আপনার মনে হবে আল্লাহ 1% ইজ হবে গো, ইজ হবে, কি হবে গো? ইজ হবে। যখনই দেবেন 2% আল্লাহ 2, আল্লাহ 2 থাকলে আল হয় না? ছোটবেলা থেকে আমরা পড়ছি 2 মানে পুলুলাল, আল হবে। তাহলে মনে হবে কি? আল হবে। এই যে বিপদ, এই বিপদের জন্য আপনি পড়তে না হয়, এই জন্য ভাই বলেছি পৃথিবীর যেখানে দেখবেন মানে পার্সেন্টেজ অথবা ফ্র্যাকশন আছে এটা কেটে দিবেন। এখানে কাটলেন শেষ, বিপদ শেষ। এখন এটা কিন্তু একটা ফাঁদ, এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ, বুঝতে পেরেছেন? তাহলে এই যে ফাঁদ কেটে দিচ্ছে, এই এখন আর ঝামেলা হবে না। দেখেন এটা কাটা, এবার কিন্তু আর ঝামেলা হবে না। ওয়াটার ইজ, ওয়াটার ইজ, ওয়াটার ইজ, ওয়াটার ইজ, ওয়াটার ইজ, ওয়াটার ইজ। এখন যদি আরো 1000 বার ওয়াটার হবে, ঈদ হবে। বুঝতে পেরেছেন? বলেন আর জীবনে ভুল হবে? বলেন আর জীবনে ভুল হবে? হ্যাঁ, আর জীবনে ভুল হবে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আরো একটা ব্যাপার বলে দিই, আরো একটা ব্যাখ্যা বলে দিই, আরো একটা, একটু কেমিস্ট্রি পড়াই না, পড়াইলে কি হয়? একটু কেমিস্ট্রি পড়াই, হ্যাঁ অল্প একটু। হ্যাঁ এই দেখেন একটু কেমিস্ট্রি পড়াই আমরা, খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন ধরেন এই যে এটা একটা পাত্র, ওকে ফাইন। এই পাত্রের মধ্যে পানি আছে, কি আছে? পানি আছে, যদিও পানির ফোঁটাগুলো অনেক বড় হয়ে গেছে, যাই হোক পানি আছে। এবার খেয়াল করে দেখেন, আমি বললাম 1% ওয়াটার, 1% ওয়াটার। এবার দেখেন 1% ওয়াটার কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। মনোযোগ, 1% ওয়াটার কি কাউন্টেবল না আনকাউন্টেবল? তাহলে 1% ওয়াটারের সাথে কি হবে? ভার্ব কি হবে? ইজ হবে। এবার আমি একটু বাড়ায় বললাম 50% ওয়াটার। খুব খেয়াল করেন, দেখেন বুদ্ধি কাকে বলে, এই বুদ্ধি কাকে বলে? এমন ব্যাখ্যা জীবনে কোনোদিন পান নাই, আল্লাহর উপর ভরসা করে বলছি, এমন ব্যাখ্যা জীবনে কোনোদিন হয়তো পান নাই। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এবার দেখেন প্রিয় মানিকেরা 50%, হ্যাঁ এই যে 50% ওয়াটার, আমি বললাম 50% কি ভাইয়া? ওয়াটার। যখন 50% ওয়াটার বললাম, এবার বলেন পানিটা কি গণনা করা যায়? 1% পানি, এটা আনকাউন্টেবল, গণনা করা যায় না। 50% পানি, তখনও কিন্তু আনকাউন্টেবল, গণনা করা যায় না। পানিকে যদি 1 ভাগ বলেন তাও গণনা করা যাবে না। আপনি যদি বলেন এই বোতলের অল্প একটু পানি, আনকাউন্টেবল। এই বোতলের অর্ধেক পানি, আনকাউন্টেবল। এই বোতলের পুরো পানি, তাও তো আনকাউন্টেবল। তার মানে আনকাউন্টেবলের আপনি যাই করেন সেটা আনকাউন্টেবলই থাকবে। 1% হলে আনকাউন্টেবল, 10% হলে আনকাউন্টেবল, 1,00,000% হলে আনকাউন্টেবল। আনকাউন্টেবল সারা জীবন আনকাউন্টেবলই থাকবে। বুঝছেন কিনা? মানে আম গাছে তো সারা জীবন আমি ধরবে, আপনি যদি আম গাছ লাগায় কাঁঠাল ভোজন হবে? আমার গাছে কাঁঠাল ধরে না, কাঁঠাল লাগবে কি গাছ লাগাইছো? আম গাছ লাগায় কাঁঠাল চায়, মানে বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। এই জন্য আনকাউন্টেবল থেকে সারা জীবন আনকাউন্টেবলই বেরোবে, বুঝছেন না? 50% ওয়াটার হলেও কি হবে? এই হবে। এবার যদি বলেন 1,00,000% ওয়াটার, 1,00,000% ওয়াটার, 1,00,000% ওয়াটার। এবার বলেন ওয়াটার কি গণনা করা যাবে? না তো। 1% পানিও গণনা করা যায় না, 50% পানিও গণনা করা যায়, 1,00,000% হলেও গণনা করা যাবে না। আর যেটা গণনা করা যায় না সেটা সারা জীবন কি হয়? ইজ হয়। অথবা যেটা আনকাউন্টেবল নাও সেটার সাথে সারা জীবন ইজ হয়। তাহলে পরীক্ষার হলে এটা কি? পরীক্ষার হলে এটা হচ্ছে ফাঁদ। আপনাকে পার্সেন্ট বাড়াই দিবে, বান্দর বলবেন, খেয়াল করেন, পার্সেন্ট বাড়াই দিবে। যখন দেখবেন আনকাউন্টেবল নাউন, আমি বলতেছি একটু পরে মিলিয়ে নিয়ে, যখন দেখবেন আনকাউন্টেবল নাউন, স্যাররা তো দুষ্টু, স্যাররা কি করে? পার্সেন্ট বাড়াই দিবে। পোলাপান মনে করবে আল্লাহ 2%, আল্লাহ গো 2, আল্লাহ 2 আর হবে। 2% দেখলে আপনার কি মনে হবে? আর হবে, মানে স্যাররা বাড়াই দিবে। যখন দেখবেন এখানে আনকাউন্টেবল নাউন আছে, তখন স্যাররা দেখবেন বাড়াই দিচ্ছে 2%, 10%, 20%। আপনি যেন বিপদে পড়েন।
কিন্তু আমরা এই বিপদে আর পড়বো না ইনশাআল্লাহ। বলেন আর জীবনে ভুল হবে? বলেন। তাহলে আশা করি আর জীবনে ভুল হবে না। মানিকেরা কলেজের উপরে ভাই বোন পারবো ইনশাআল্লাহ? ভাই বোন পারবো? গুড, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, যখনই দেখবেন এখানে কাউন্টেবল নাউন, মনোযোগ প্লিজ, মনোযোগ। আমরা আনকাউন্টেবল নাউনের ব্যাখ্যা দিয়েছি। আনকাউন্টেবল নাউনের ব্যাখ্যা ক্লিয়ার হলে সবাই লিখবেন ইউকে। সবাই লিখেন ইউকে, 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 ইউকে। এবার দেখেন ইউকে মানে কিন্তু আবার ইউনাইটেড কিংডম না। ইউকে মানে আনকাউন্টেবল নাউন ক্লিয়ার। আনকাউন্টেবল নাউন কি ক্লিয়ার? তাহলে আনকাউন্টেবল নাউনের ব্যাখ্যাটা ক্লিয়ার কিনা বলেন। জীবনে প্রথমবার এই ধরনের ব্যাখ্যা কি পেয়েছেন কে কে? তারা কমেন্টে লিখেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত, জীবনে প্রথমবার এমন ব্যাখ্যা যারা পেয়েছেন তারা কমেন্টে লিখেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এমন ব্যাখ্যা রাগ করবেন না, কোনো বইতে, মানে বইতে তো আসেই হয়তো, কিন্তু এভাবে পেয়েছেন কোনোদিন? ঠিক আছে, তাহলে যেটা আনকাউন্টেবল সেটার 1% আনকাউন্টেবল, 1,00,000% আনকাউন্টেবল। কিন্তু পরীক্ষায় এটা হচ্ছে ফাঁক, একটু বাড়াই দিবে। যখন আনকাউন্টেবল নন এখানে বাড়াই দিবে, এখানে বাড়াই দিবে 2%, 3%, 5%, 2/3, 3/4 এরকম বাড়াই দিবে আপনাদেরকে আটকানোর জন্য। যাই হোক, তাহলে আনকাউন্টেবল ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আনকাউন্টেবল ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা দেখাবো কাউন্টেবল নাউনেরটা। খুব খেয়াল করেন, যখন দেখবেন প্রিয় ভাই বোনেরা এখানে পিপল আছে, এখানে অনেক সময় থাকতে পারে বয়েজ, এখানে অনেক সময় থাকতে পারে স্টুডেন্ট। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। এখানে সময় থাকতে পারে স্টুডেন্ট মানে কাউন্টেবল নাউন, এখানে থাকতে পারে বয়েজ, পিপল, স্টুডেন্ট মানে কাউন্টেবল নাউন। এবার কিন্তু দেখেন যখন এখানে কাউন্টেবল নাউন দিবে তখন স্যাররা ফকিন্নি হয়ে যায়, স্যারদের ভাণ্ড শুকায় যায়। খেয়াল করেন, যখন স্যাররা এখানে কাউন্টেবল নাউন দিবে তখন স্যারদের এইখানটাতে এখানটাতে শুকায় যায়, মানে ফকিন্নি হয়ে যায়, ফকিন্নি, স্যারদের ভাণ্ডটা শুকায় যায়, ফকিন্নি হয়ে যায়। এখানে কমায় দেয় কেন? আমাদের স্টুডেন্টরা যেন ফাঁদে পড়ে। কেন? বেশিরভাগ স্টুডেন্ট মনে করে আল্লাহ ওয়ান, আল্লাহ গো ওয়ান আছে, তাহলে ইজ হবে গো, আল্লাহ ইজ হবে, ইজ হবে না। প্রিয় ভাই বোন কলেজের মানিকেরা, ওয়ান দেখলে ইজ দেওয়া যাবে না। কেন? কারণ এটা তো দেখাই যাবে না, এটা কাটা। তাহলে কি আছে? পিপল, বয়েজ, স্টুডেন্টস। তাহলে সাথে কি হবে? আর হবে। আরো সহজ করে বুঝাই, খেয়াল করে দেখেন, এই যে পিপল অফ বিডি, বয়েজ অফ বিডি, স্টুডেন্টস অফ বিডি। এবার দেখেন বাংলাদেশের পিপল কি একজন দুজন? বাংলাদেশে কি একজন দুজন পিপল নাকি কোটি কোটি মানুষ? বাংলাদেশে কি একজন দুজন পোলা? কোটি কোটি পোলা। বাংলাদেশে কি একজন দুজন স্টুডেন্ট না কোটি কোটি? কোটি কোটি স্টুডেন্টস। তাহলে এত মানুষের সাথে কি বারবো ইজ হবে না, কি হবে? আর হবে। সিস্টেম বুঝছেন কিনা? সিস্টেম বুঝছেন কিনা প্রিয় ভাই বোন কলেজ টুকরো মানিকেরা? আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন? আমার কথা কি বোঝা যায়? এবার দেখেন, তাহলে বুঝছেন না বিষয়টা? যখন এখানে কাউন্টেবল নাউন থাকবে তখন স্যারদের ভাণ্ডটা শুকায় যায়, ফকিন্নি হয়ে যায়, এখানে কমায় দেয়। এখানে কমায় দিলে মনে করবে বলাবার ইজ হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপর আরো দেখেন, এবার দেখেন 3/4, এটার উপর তো ডিপেন্ড করবেই না। 3/4 হোক, 1,00,000 হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা এটা কেটে দিব। তাহলে পিপল আছে অথবা স্টুডেন্টস আছে, বয়েজ আছে, তাই না? বলেন, তাহলে বাংলাদেশে কি একজন দুজন জনগণ না কোটি কোটি? কোটি কোটি মানুষ বাংলাদেশে, কোটি কোটি পিপল, কোটি কোটি স্টুডেন্টস, কোটি কোটি বয়েজ। তাহলে এত মানুষের সাথে ইজ হয় না তো? এত মানুষের সাথে আর হয়। তাহলে এখানটাতে কি হবে? আর হবে পিপল, আর হবে পিপল, আর হবে পিপল, আর হবে পিপল, আর হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার খেয়াল করে দেখেন, আমরা ফাইনালি যদি বলি ফ্র্যাকশন বা পার্সেন্টেজ, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে আচ্ছা, এবার দেখেন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে এদের পরের আনকাউন্টেবল নাউন থাকলে, এখানে আনকাউন্টেবল নাউন থাকলে ফ্র্যাকশন বা পার্সেন্টেজের পর, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে না, ফ্র্যাকশন বা পার্সেন্টেজের পরে
আমরা এটা আরো সহজ করি, হ্যাঁ একটু সহজ করি, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ এর পর আরো সহজ করে লিখতে পারি, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ নির্শালা, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ এর পরে, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ এর পরে আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব হবে কি ভাইয়া? সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি সিএন বা কাউন্টেবল নাউন থাকে, কাউন্টেবল নাউন থাকলে ভার্ব হবে প্লুরাল। এক কথা হয়ে গেল, শেষ। তার মানে পৃথিবী যেখানে আমরা ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দেবো, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ কেটে দেবো, ফ্র্যাকশন বা পার্সেন্টেজটা কেটে দেবো, না কাটলে বিপদ। বারবার বলছি ফ্র্যাকশন বা পার্সেন্টেজ একটা ফাঁদ, ফাঁদ 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 ফাঁদ, 10 বার বললাম। ফ্র্যাকশন বা পার্সেন্টেজ একটা ফাঁদ। পৃথিবীর যেখানে দেবেন ফ্র্যাকশন বা পার্সেন্টেজটা আগে কাটবেন, পরে বাকি কথা হবে। তাহলে ফ্র্যাকশন বা পার্সেন্টেজের পরে আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার, ফ্র্যাকশন বা পার্সেন্টেজের পরে কাউন্টেবল নাউন থাকলে ভার্ব প্লুরাল। ক্লিয়ার? কাউন্টেবল নাউন থাকলে ভার্ব কি হবে? ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার ইনশাআল্লাহ? ভাই আমার কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ক্লিয়ার? রিদওয়ান স্যার কাছে দাও। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ভাই, তাহলে আমরা চলেন সামনে জায়গা, সামনে জায়গা। এবার দেখেন পরীক্ষায় কেমন প্রশ্ন। এই যে এটা হচ্ছে ব্যতিক্রম, প্রিয় ভাই বোন আমার, এই জন্য একটা পরীক্ষা বেশি আসে। ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে এগুলো আমরা কেটে দেবো, এগুলো কেটে দেবো, তাহলে আনসার অটো বের হয়ে যাবে, অটো বের হয়ে যাবে, অটো বের হয়ে যাবে। এই যে এই ফ্র্যাকশন বা পার্সেন্টেজ পাইছি, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ পাইছি। এই কথা বলেন। হ্যাঁ জি, আমাদের তো ক্লাস তো পেজে হচ্ছে না, ক্লাস তো ফিড গ্রুপে। আচ্ছা এবার খেয়াল করে দেখেন কি মালিকেরা, এই যে 3-4 দেখেন, আমার কথা মিলছে না মিলে নাই? দেখেন এখানে যখনই দেখবেন আনকাউন্টেবল নাউন, দেখেন স্যাররা কি দুষ্ট, এখানে বাড়াই দিচ্ছে 3 দিচ্ছে। 3 দেখলে অনেকে পরীক্ষা হলে বিড়ি ধরায়। মাইন্ড করবেন না মাননীয় সংসদ, মাইন্ড করবেন না, এটা সত্য কথা। এখানে যখন 3 দেখলে অনেক পোলাপান ধরায় বিড়ি, অনেকে বলে আল হবে গো, আল হবে, বা পুলুলাল হবে, পুলুলাল। আল্লাহ থিলি আছে না, থিলি, তাহলে হ্যাভ হবে না, কিন্তু না প্রিয় ভাই বোনেরা, এই 3 একটা ফাঁদ। তাহলে যেখানে দেখবেন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ আছে, এই যে 3/4 মানে কি? 3/4 মানে হচ্ছে এই যে 4/3, 4/3। যখনই দেখবেন ফ্র্যাকশন আছে, তখন এই যে ফ্র্যাকশনটা কেটে দিবেন, কেটে দিবেন, কাটে দেন, কেটে দেন। এবার দেখেন ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সাথে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার। এবার সত্যি করে মন থেকে বলতে হবে, ফাদা ছাড়া নাই, বলেন আমি সত্যবাদী না মিথ্যাবাদী, নাহলে আর দেখাবো না। একটা দুইটা না, এমন অনেকগুলো প্রশ্ন আজকে আপনাদের জন্য রেখেছি। ভাই সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? আরো দেখাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরো দেখাই, চলেন। এই যে দেখেন এটা কতবার আইছে, 23তম বিসিএস এর, ঢাকা ভার্সিটিতে, সংস্থাপন মন্ত্রণালয়ে, রাজশাহী ভার্সিটিতে, তারপরে নিবন্ধনে, পরমাণু শক্তিতে। মানে এই একটা প্রশ্ন বিসিএস এও আসছে, প্রায় নিবন্ধনেও আসছে, 10টা বিশ্ববিদ্যালয়ে আসছে, ভার্সিটি মেডিকেলে আসছে, সব জায়গায় আসছে। আরো আছে, আরো আছে, আরো আছে। এবার দেখেন আর্থ সারফেস মানে হচ্ছে পৃথিবীর উপরিভাগ। পৃথিবীর কি ভাইয়া? উপরিভাগ, পৃথিবীর উপরিভাগ। পৃথিবীর যে উপরিভাগ রয়েছে বা সারফেস রয়েছে, এটা হচ্ছে আনকাউন্টেবল। পৃথিবীর উপরিভাগকে আপনি গণনা করতে পারবেন? পৃথিবীর সারফেস বা পৃথিবীর যে ভূপৃষ্ঠ, এটাকে আমরা গণনা করতে পারবো না, তো গণনা করতে পারবো না, তাহলে এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু এখানে দেখেন বাড়াই দিচ্ছে 3, আর 3 দেখলে অনেক পোলাপান ধরায় বিড়ি, তাহলে বিড়ি দেওয়া, বিড়ি ধরানো যাবে না, জাস্ট এটা কেটে দেন, কেটে দেন, কাটেন কাটেন কাটেন। এবার দেখেন আনসার বের হয়ে গেছে। তাহলে আর্থ সারফেস সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, মানে আর্থ সারফেস আনকাউন্টেবল, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। এবার দেখেন প্রিয় মানিকেরা, কলেজের ঠোকরা ভাই বোন, এবার দেখেন হইছে, থ্যাংক ইউ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখে অনেকে ড্যান্স মারে, তো লঙ্গি ড্যান্স দিলে হবে না, লঙ্গি ড্যান্স দিলে কি হবে না। এখানে স্টুডেন্টস দেখে অনেকে কি ড্যান্স মারে। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যখন স্টুডেন্টস দিছে, মনোযোগ দেন, যখন স্টুডেন্ট দিছে তখন কমাই দিছে। যখন এখানে মানে কাউন্টেবল নাউন থাকে, তখন স্যারদের বান্ডো শুকাই যায়, ফকিন্নি হয়ে যায়। স্যাররা কি করছে দেখেন, এখানে 1 দিছে, তাহলে 1 দেখে অনেক ভাই বোন আমার আল্লাহ ইজ হবে গো, আল্লাহ ইজ হবে 1 না, কিন্তু এখানে ইজ হবে না প্রিয় ভাই বোন আমার, ইজ হবে না। কেন? কারণ ফ্র্যাকশন পার্সেন্টেজ, এটা ফাঁদ, এটা ফাঁদ, এটা কেটে দেন, কেটে দেন, কেটে দেন, এটা ফাঁদ, কেটে দেন। এবার দেখেন কি আছে, স্টুডেন্টস মানে ছাত্রগুলো, আর গুলুগুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন তাড়াতাড়ি। কথার সাথে কাজের মিল আছে, বাস্তবতার মিল আছে, প্রশ্নের কি মিল পাইছেন? এই হচ্ছে ব্যাপার, এইভাবেই হচ্ছে প্রশ্নগুলো কি বানায়, আর এইভাবে আপনাদেরকে আটকায়। যাই হোক, এটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেট ভ্যালু ব্যাংকে। লাস্ট প্রশ্ন দেখেন, এটা কেউ পারেন নাকি? আজকের লাস্ট প্রশ্ন,
1%, বিপদে পড়বেন? বলেন 1% বিপদে পড়বেন? তাহলে ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দেখলেই কি বিপদে পড়বেন? বিপদে নো, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দেখলে আগে এটা কাটবেন, আগে এটা কাটবেন, পরে বাকি কথা। তাহলে পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণ। বাংলাদেশে কি একজন দুজন জনগণ না, কোটি 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 মানুষ, বাংলাদেশে কোটি কোটি মানুষ। তাহলে এত মানুষ কি সিঙ্গুলার হবে না? তো আর হবে, আর হবে, বুঝতে পেরেছেন? আর হবে। বলেন এটা যাদের ক্লিয়ার কমেন্টে লিখেন যে স্যার ফ্র্যাকশন পার্সেন্টেজ ক্লিয়ার, FPK, দ্রুত, আর জীবনে ভুল হবে। এবং এই জিনিসগুলো আজকে যারা প্রথমবারের মতো জানলাম তারা লিখি, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এবার সত্যিকারের মন থেকে বলেন কার কার ভর্তির টাকা পোষাইছে? বলেন ভর্তির টাকা কি পোষাইছে? কথা বলেন প্রিয় ভাই বোন, মানিকেরা। এখান থেকে যদি এখন 1 লক্ষ প্রশ্ন দেয়, পারবেন? 1 লক্ষ প্রশ্ন কে কে পারবেন কমেন্টে লিখেন। 1 লাখ, 1 লাখ, 1 লাখ, 1 লাখ পারবো ইনশাল্লাহ, 1 লাখ। খেয়াল করে দেখছেন পরীক্ষা কেমন প্রশ্ন বানায়? বলেন 1 লাখ প্রশ্ন আসলে পারবো এখান থেকে? বলেন, আমার চোখের দিকে তাকিয়ে সত্যি করে বলেন, 1 লাখ প্রশ্ন আসলে পারবো না ইনশাল্লাহ? বলেন ভর্তির টাকা কি পোষাইছে? বলেন, বলেন না কেন শয়তান বন্ধন, বলেন ভর্তির টাকা কি পোষাইছে? বলেন ভর্তির টাকা কি পোষাইছে প্রিয় ভাই বোন, প্রমাণিকেরা? ভর্তির টাকা পোষাইছে কার কার দেখি? জি স্যার, একজনের ভর্তির টাকা পোষাইছে। আল্লাহ, এতগুলো মানুষ, শুধুমাত্র একজনের ভর্তির টাকা পোষাইছে? সি গো, একজনের ভর্তির টাকা পোষাইছে? তাই গুড স্যার, আমার ভর্তির টাকা পোষাইছে, থ্যাংক ইউ সো মাচ। গুড, 2 জনের ভর্তির টাকা পোষাইছে। তাহলে আমাদের স্টুডেন্ট হচ্ছে এখানে প্রায় 4000, ভর্তির টাকা পোষাইছে মাত্র 2 জনের, তাই না? গুড, মুরাদ ভাই থ্যাংক ইউ সো মাচ, মারিয়াম খাতুনকে অনেক ধন্যবাদ, আব্দুর রহমান রেজা ভাইকে অনেক ধন্যবাদ, রাজু আহমদ অনেক ধন্যবাদ, আচ্ছা বৈশাখী অনেক ধন্যবাদ, ভর্তির টাকা পোষাইছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ, আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞ। গুড, 1 লাখ আসলে পারবো। নাসিম থ্যাংক ইউ সো মাচ। কার কার ভর্তির টাকা পোষাইছে আগে বলতে হবে, নাহলে কিন্তু আর পড়াবো না। আরো কিন্তু 8টা বাকি রয়ে গেছে। সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগের মধ্যে আমরা 1টা পড়িয়েছি, আরো 8টা কি বাকি আছে, দ্রুত বলতে হবে। জি স্যার, ভর্তির টাকা পোষাইছে, থ্যাংক ইউ সো মাচ। টাকার কথা বলে ছোট করবেন না স্যার, আপনারা যা শিখাচ্ছেন এর দাম কোনোদিন সুদ হবে না। কেন সুদ হবে না? কেন? হ্যাঁ, কি পরিমাণ চিল্লাচিল্লি করে আপনাদেরকে ভর্তি করাইতে হয়? ওরে আল্লাহ, দানটা বের হয়ে যায়। হ্যাঁ, লাইভে ভর্তি হইলে লাইভ শেষ হয়ে গেলে, তাই না? বলেন, আরে খাইতে গেছে, দানটা বের হয়ে যায়, মোটিভেশন দিতে গলাটা ঢুকে দেয় আপনাদেরকে ভর্তি করাইতে গিয়ে। যাই হোক ভাই বোন, আপনাদের কাছে একটা আবদার থাকবে, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, আপনারা আপনাদের পরিচিত সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন ইনশাআল্লাহ। তাহলে তারাও আমাদের কোর্স করে অনেক বেশি উপকৃত হবে, আপনাদের জন্য অনেক বেশি দোয়া করবে। আপনি বলেন আপনার এখন কি ফিলিংস হচ্ছে? আপনি যদি কাউকে বলেন আপনার কারণে যদি কেউ ভর্তি হয়, সে কি আপনার জন্য দোয়া করবে না বদদোয়া? কার কার কি মনে হয় বলেন তো? একটু প্লিজ একটু কথা বলেন, সত্যি করে একটু মন থেকে বলেন। আপনি যদি আপনার কোনো পরিচিত ভাইকে, বন্ধুকে, বান্ধবীকে কাউকে বলেন, তারা কি আপনার জন্য বদদোয়া করবে না সারা জীবন দোয়া করবে? কি মনে হয় আপনাদের? বুঝছেন না? তো মনে রাখবেন, যারাই কাউকে ভর্তি করিয়েছেন, যারাই কাউকে ভর্তি করেছেন, সেই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, সে যদি মানুষ হয়। বুঝতে পেরেছেন? এই জন্য আপনার পরিচিত সবাইকে বলবেন। আমাদের অনেক ভাই বোন আছে 1 জন 2 জন 5 জন 10 জনকে ভর্তি করেছেন, 20 জনকে ভর্তি করাইছেন। তো যারা ভর্তি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেন নাই বলবেন তো। যারা একপক্ষে বলেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনাদের প্রতি অনেক অনেক দোয়া। আর যারা বলেন না বলবেন তো ইনশাল্লাহ। ওকে, অনেক, হ্যাঁ বলবেন ইনশাল্লাহ। আর আপনাদেরকে তো আমি বলে দিয়েছি ভাই বোন আমার, দেখেন আপনাদের যে অনেক দিনের যে একটা অনুরোধ ছিল যে স্যার ফুল কোর্স শুরু করেন, আমরা কিন্তু আপনাদের জন্য ফুল কোর্স শুরু করেছি। এবং আমরা এটাও বলেছি ফুল কোর্সে আপনাদের জন্য কোর্স ফ্রি। কোর্স কি ভাইয়া? ফ্রি। কোর্সের কোনো টাকা লাগবে না। আমরা 1200 টাকার 4টা বিষয়ের লেকচার শিট দিব, শুধু এই 1200 টাকা দিলে কোর্স করতে পারবেন। এরপর আর কি করবো বলেন? আপনাদের জন্য কোর্সের কোনো টাকা লাগবে না। আপনাদের অনুরোধে কিন্তু আমরা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 ফুল কোর্স শুরু করছি। বাংলা, ইংরেজি, জিকে 4টা বিষয় পড়ানো হবে। আর একবার যদি এই 4টা বিষয় বেসিক থেকে পড়তে পারেন, আল্লাহর উপর আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে, কোনো না কোনো চাকরি হবেই হবে, কোনো না কোনো চাকরি হবেই হবে। হয় প্রাইমারিতে হবে, নিবন্ধনে হবে, 10 থেকে 20 কোনো কারণে চাকরি হবেই হবে। একবার যদি বেসিক থেকে 4টা বিষয় শিখতে পারেন, আর শুধু ইংরেজি তো চাকরি হবে, 4টাই লাগবে। এই জন্যই আমরা কিন্তু ফুল কোর্স শুরু করেছি। আমি বারবার বলেছি আপনাদের জন্য ফুল কোর্স ফ্রি ফ্রি ফ্রি। ফুল কোর্সে কোনো টাকা লাগবে না, শুধুমাত্র আপনারা শীতে 1200 টাকা দিলেন। কোর্সের জন্য কোনো টাকা লাগবে না, আমাদের যে ক্লাস সেটার জন্য কোনো টাকা লাগবে না। কিন্তু আমরা যে আপনাকে শীট দিব, এই শীটের জন্য আপনাকে কি 1200 টাকা দিতে হবে। যাই হোক, আজকে সুযোগ দিয়ে দিলাম, আপনারা আজকে ক্লাস শেষ হয়ে গেলে 1200 টাকা পাঠিয়ে দিলেই আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবার দেখেন 2 নম্বরে সাবজেক্ট থাকে V3 এর আগে। সাবজেক্ট থাকে কোথায়? V3 এর আগে। সাবজেক্ট থাকে V3 এর আগে। সাবজেক্ট থাকে V3 এর আগে। সাবজেক্ট থাকে কি? V3 এর আগে। খুব খেয়াল করেন ভাই বোন আমার, ব্যাপারটা হচ্ছে আমি আগেই বলেছি,
আমাদের আজকের এই ক্লাসটা পৃথিবীর সবচেয়ে কঠিন টপিক, কিন্তু আমরা একটু সহজ করে পড়াবো যাতে আপনাদের কাছে পানি পানি মনে হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে সাবজেক্ট থাকে 2 নম্বরে V3 এর আগে, খুব খেয়াল করে। এবার দেখেন ফাদ আছে না নাই? বারবার বলতেছি, এটা আমি কয়বার বলবো, ফাদ আছে না নাই? আছে। ফাদ আছে না নাই? আছে। ফাদ আছে না নাই? আছে। স্বামী শারমিন রুনা স্যার আমার একটা কমেন্ট পড়লেন না স্যার, আমি কি রোহিঙ্গা স্যার, আমার কমেন্ট কেন পড়েন না? ঠিক আছে আপু, কমেন্ট পড়ে দিলাম। ওকে ফাইন। এবার দেখেন স্টুডেন্টস ফাদ আছে, তাহলে ফাদ দেখলে কি আর দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে? খুঁজতে হবে। এই যে দেখেন এখানে প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা, এখানে একটা প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা, তাই না বলেন? ওকে স্যার, কিন্তু তবুও ঝামেলা আছে, তবুও কি আছে? ঝামেলা আছে। এইখানে দেখেন একটা V3 আছে, কি আছে? V3 আছে। তাহলে V3 থেকে বারবার পর্যন্ত কাটা, তাহলে পেয়ে গেলাম দ্য প্রফেসর, সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। দ্য প্রফেসর ইজ কি হবে? ইজ হবে। দ্য প্রফেসর ইজ গোইং টু ট্রাভেল ইন ইউরোপ দিস মান্থ। ক্লিয়ার? ওকে ফাইন। আর এখানে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমি কিন্তু আপনাদের এগুলো পড়িয়েছিলাম। এই যে ভোটেড, এটা কিন্তু এমনি এমনি হয় নাই। আপনারা যদি বলেন স্যার আর একটু ব্যাখ্যা করেন, আমি ব্যাখ্যা করতে পারবো। ব্যাখ্যার আমার কাছে অভাব নেই, কোটি কোটি ব্যাখ্যা আছে। আপনারা যদি বলেন স্যার ব্যাখ্যা দেন, ব্যাখ্যা আমার কাছে অভাব নেই। খেয়াল করে দেখেন এই ভোটেডের আগে কেমন সাবজেক্টটা হলো। দেখেন এই যে অংশটা, এটা হচ্ছে, আমি যদি একটু সহজ করে বলি, এই অংশটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর সাবজেক্ট অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে থাকে। সাবজেক্ট অ্যাডজেক্টিভ ফ্রেজের কি আগে থাকে? সাবজেক্ট অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে থাকে। সো বাক্যটা মূলত ছিল, আমরা পড়িয়েছিলাম ফ্রেজের ক্লাসে। আপনাদের যদি মনে না থাকে সেটা আপনাদের দোষ, সেটা আপনাদের ব্যর্থতা। আপনারা কষ্ট করে ফ্রেজের ক্লাসটা আরেকবার দেখবেন, ক্লজের ক্লাসটা আরেকবার দেখবেন। এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটাকে বলা হয় রিডিউস অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা ছিল মূলত একটা ক্লজ। আমরা আগেই বলেছিলাম পৃথিবীর সকল অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়। কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। দ্য প্রফেসরের সাথে সাবজেক্ট কি দিব আমরা? হু। যেহেতু এখানে কি আছে? দ্য প্রফেসর who is voted the teacher of the year, who voted the teacher of the year by student or is going to travel in Europe. Okay fine. তারপরে প্রফেসরের সাথে আমরা ভার্ব হিসেবে কি দিব? ইজ দিব। তাহলে মূলত বাক্যটা ছিল দ্য প্রফেসর হু ইজ ভোটেড দ্য টিচার অফ দ্য ইয়ার বাই স্টুডেন্টস ইজ গোয়িং টু ট্রাভেল ইন ইউরোপ দিস মান্থ। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন নিউজ পেপারস, ফাদ আছে না নাই? আছে। তাহলে ফাদ দেখে ওয়ার্ড দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে? সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগের মধ্যে একটা হচ্ছে V3, তাহলে এখানে V3 আছে, এই যে V3, তাহলে আমরা V3 থাকলে V3 থেকে বারবার পর্যন্ত কাটা, V3 থেকে বারবার পর্যন্ত কাটা, V3 থেকে বারবার পর্যন্ত কাটা, কাটতে পেয়ে গেলাম দ্য নিউজ। তাহলে দ্য নিউজ কি হবে? সিঙ্গুলার। দ্য নিউজ কি হবে? এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজকে যদি ক্লজ বানানো যায়, জাস্ট একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। তাহলে নিউজের সাথে কি দিব? নিউজ হচ্ছে বস্তু, বস্তুর সাথে কি হু দিব? না, হুইজ দিব। তারপরে কোন টেন্স আছে এখানে? পাস্ট টেন্স। তাহলে এখানে কি দিব? ভার্ব দিব। ভার্বটা কি দিব? ওয়াজ দিব। তাহলে দ্য নিউজ হুইচ ওয়াজ পাবলিশড ডিফারেন্ট নিউজপেপার ওয়াজ নট ট্রু। সো এই অংশটা বোঝার জন্য কষ্ট করে ফ্রেজ দেখতে হবে, কিছু করার নাই। আমি এখন এখানে বেশি বুঝাবো না। যদি এখানে বুঝার কথা, আলহামদুলিল্লাহ যারা আমাদের করেছেন। আর যদি কোনো কারণে বুঝতে না পারেন, কষ্ট করে একটু ফ্রেজের ক্লাসটা দেখতে হবে। আমরা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের উপর কটা ক্লাস নিয়েছি? 3টা না 4টা ক্লাস নিয়েছিলাম, তাই না বলেন? ওকে ফাইন। হ্যাঁ, 3 নম্বরে লিখে রাখেন সাবজেক্ট থেকে ভার্ব আইএনজি এর আগে। সবাই লিখেন সাবজেক্ট থেকে ভার্ব আইএনজি এর আগে, সাবজেক্ট থেকে ভার্ব আইএনজি এর আগে, সাবজেক্ট থেকে ভার্ব আইএনজি এর আগে, সাবজেক্ট থেকে কি ভার্ব আইএনজি এর আগে। এবার দেখেন এই যে ফাদ আছে না নাই? প্রত্যেকটা প্রশ্নে ফাদ আছে, বারবার বলতেছে ফাদ আছে। তাহলে ফাদ দেখলে কি আর ওয়ার আনসার করা যাবে না? তাহলে কি করতে হবে? এই যে ভার্ব আইএনজি আমরা পেয়ে গেলাম কি ভাইয়া? ভার্ব আইএনজি। তাহলে ভার্ব আইএনজি থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম থিফ মানে চোর। চোরের সাথে কি হবে? ওয়াজ। চোরের সাথে ওয়াজ। এবার খেয়াল করে দেখেন, কেউ যদি ভুলে আনসার করে বক্স দেখে ওয়ার আনসার করে, বক্স দেখে কি আনসার করে? ওয়ার আনসার করে, তাহলে বাক্যের অর্থ হবে হ্যাঁ গুড। এবার কেউ যদি ভুলে কি আনসার করে? বক্স দেখে ওয়ার আনসার করে, তাহলে বাক্যের অর্থ কি হয়ে যাবে? বক্স আর সার্চ বাই পুলিশ। পুলিশে বই খুঁজতেছে, পুলিশে ঠেকা লাগছে, পুলিশে বই খুঁজে। জীবনে দেখছেন পুলিশে বই খুঁজে, পুলিশে খুঁজে চোর।
ঠিক আছে? পুলিশ কি খোঁজে? বই চোর খোঁজে না বই খোঁজে বলেন? পুলিশের কি চোর খোঁজে না বই খোঁজে? যাই হোক, আপনি উল্টাপাল্টা আনসার করলে বাক্যের অর্থ উল্টাপাল্টা হয়ে যাবে, কেরা বেড়া হয়ে যাবে। বুকস ওয়্যার সার্চ বাই দ্য পুলিশ। পুলিশে বই খুঁজতেছে, পুলিশের ঠেকা লাগবে, হ্যাঁ বই খুঁজতেছে, পুলিশে খুঁজে চোর। তাহলে দ্য থিফ ওয়াজ, এই যে থিফ ওয়াজ সার্চ বাই দ্য পুলিশ, পুলিশের চোর খুঁজতেছে। কোন চোরটাকে? হ্যাভিং স্টোলেন দ্য বুকস, যেই চোরে বই চুরি করেছে সেই চোরটাকে খুঁজতেছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে খেয়াল করে দেখেন, এই যে ট্রিজ, ট্রিজ মানে হচ্ছে গাছ। গুলু, গুলু গুলু দেখে কুলু কুলু আনসার করা যাবে না। কেন? কারণ এটা এই বাক্যের সাবজেক্ট না। এখানে আর হয়তো যদি ট্রিজ এই বাক্যের সাবজেক্ট হইতো, কিন্তু এটা এই বাক্যের সাবজেক্ট না। সাবজেক্ট থাকে কোথায়? ভার্ব আইএনজি এর আগে। তাহলে কোথায় আছে? এই যে ভার্ব আইএনজি। কি আছে? ভার্ব আইএনজি। তাহলে ভার্ব আইএনজি থেকে ভার্বের আগ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। পেয়ে গেলাম দা পোস্টার। হ্যাঁ, দা পোস্টার মানে পোস্টারটি, দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি, টিটি মানে কি ভাই? সিঙ্গুলার। তাহলে কি হবে? ইজ হবে। কি হবে গো? ইজ হবে। কি হবে গো? ইজ হবে। কি হবে গো? ইজ হবে। তাহলে দা পোস্টার হ্যাঙ্গিং অন ট্রিজ ইজ মাইন। গাছগুলোর মধ্যে যে পোস্টারটা লাগানো আছে সেটা আমার। এখানে একটা গাছ আছে, হ্যাঁ, এখানে একটা কি আছে? ধরেন গাছ আছে। এখানে একটা কি আছে? ধরেন প্রিয় ভাই বোন আমার, এক্স্যাক্টলি গাছ আছে। এখানে একটা কি আছে? ধরেন প্রিয় ভাই বোন আমার, গাছ আছে। যদি আমি চিত্র আঁকতে পারি না, এই যে গাছ, এই গাছের মধ্যে কি আছে? পোস্টার লাগানো আছে। এই গাছের মধ্যে কি আছে? পোস্টার লাগানো আছে। গাছের মধ্যে কি আছে? পোস্টার লাগানো আছে। তাহলে এই যে গাছগুলোর মধ্যে যে পোস্টার লাগানো আছে, সেই পোস্টারটা কার? আমার। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, একটা ব্যাপার মনে রাখবেন, আমি আপনাদেরকে আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, আমাদের এই কোর্সটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। বেসিক টু অ্যাডভান্স। তো বেসিক তো বেসিকই সহজ, কিন্তু অ্যাডভান্স মানে কিন্তু একটু কঠিন। তো এখন তো আমরা আসলে খুব কঠিনে যাই নাই, আস্তে 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 আমরা এমন কঠিনে যাবো ইনশাল্লাহ। বললাম না, ওই ভর্তির টাকা পোষায় দেবো, টেনশন নাই। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে ওই আপনার এখানে আমরা কিন্তু শুধু বিসিএস এর জন্য কোর্স করাচ্ছি না। এটা শুধু প্রাইমারির জন্য না, এটা শুধু নিবন্ধনের জন্য না, এটা শুধু 10টা 20 মার্কেটের জন্য না, এটা শুধু অ্যাডমিশনের জন্য না, ইউনিভার্সিটির জন্য না, মেডিকেলের জন্য না। আমাদের এই কোর্সটা সবার জন্য। আমাদের এই কোর্সটা কার জন্য? সবার জন্য। আমাদের এই কোর্সটা সবার জন্য। আমাদের এই কোর্সটা কাদের জন্য প্রিয় ভাই বোন আমার? সবার জন্য। আমাদের এই কোর্সটা সবার জন্য। যেহেতু এই কোর্সটা সবার জন্য, তার মানে আপনাকে এটা চিন্তা করা দরকার নেই, স্যার এটা কি বিসিএস পরীক্ষায় আসবে, আমি এটা কেন পড়বো না। এটা বিসিএস এর কোর্স না। স্যার এই প্রশ্ন এইগুলা কি প্রাইমারি পরীক্ষা আসবে, আমি কেন পড়বো না। একথা বলার কোনো সুযোগ নেই, কারণ এই কোর্সটা সবার জন্য। পরীক্ষায় আসুক বা না আসুক সেটাও আমাদের দেখার দরকার নাই। আর পরীক্ষা আসার জন্য পড়া মানে হচ্ছে মূর্খতা। আমার সাথে রাগ করবেন না। শুধু পরীক্ষা আসার জন্য পড়া মানে মূর্খতা, মূর্খতা, মূর্খতা। পড়াশোনা তাহলে কি জন্য করতে হবে? স্কিল ডেভেলপমেন্ট। পড়াশোনা করতে হয় স্কিল ডেভেলপমেন্টের জন্য, দক্ষতা বাড়ানোর জন্য। আমার কথা বুঝছেন না? বুঝেন নাই? আর আপনি যদি বলেন স্যার শুধু পরীক্ষা পড়ান, তাও আমি পড়াইতে পারবো, তাহলে আপনাদের লস হবে। বুঝছেন না? পরীক্ষার জন্য পড়াইলে 15টা ক্লাস না, 15টা ক্লাস। বুঝছেন না? আমরা করাবো 80টা ক্লাস। বুঝছেন না? যে কোনো পরীক্ষার আপনি যদি বলেন পরীক্ষার জন্য পড়ান, তাহলে 15-20টা ক্লাস না, কিন্তু আমরা করাবো 80টা ক্লাস। তার মানে এখানে পরীক্ষার জিনিস পড়ানো হবে, পরীক্ষা না আসা জিনিস পড়ানো হবে, পরীক্ষায় আসা জিনিস পড়ানো হবে, বেসিক পড়ানো হবে, অ্যাডভান্স পড়ানো হবে, আপনার জীবনে সব পড়ানো হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। আমার সাথে কি রাগ করছেন ভাই বোন? ওকে ফাইন। এবার লেখেন 4 নম্বরে, সাবজেক্ট থাকে ইনফিনিটিভ বা 2+B1 এর আগে। সাবজেক্ট থাকে ইনফিনিটিভ প্লাস 2+B1 এর আগে। সাবজেক্ট থাকে ইনফিনিটিভ বা 2+B1 এর আগে। সাবজেক্ট থাকে ইনফিনিটিভ বা 2+B1 এর আগে। সাবজেক্ট থাকে ইনফিনিটিভ বা 2+B1 এর আগে। ওকে ফাইন। স্যার ইংরেজি এমনভাবে শিখতে চাই, আপনার কাছে আর কারো কাছে শেখানো লাগে? হ্যাঁ, অবশ্যই আমরা এভাবেই পড়াবো ইনশাল্লাহ। ওটাই তো বললাম, সব পড়াবো ইনশাল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমন প্রশ্ন বানায়। এই যে কস্ট, কস্ট এখানে সাবজেক্টের সাথে এস আছে। সাবজেক্টের সাথে এস থাকলে ভার্বের সাথে এস হবে না। ভার্বের সাথে কি এস হবে না, ভার্বের সাথে এস হবে কিফায়াত রহমান আবরার। না, শীট ছাড়া ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাই আমার। হ্যাঁ, এটা হচ্ছে একটা আবেগ। শীট ছাড়া ভর্তি হওয়া এটা হচ্ছে একটা আবেগ। আর আবেগের সাথে কোনো কাজ করলে ধরা খেতে হয়, বিবেকের সাথে কাজ করতে হয়। কাজ করতে কিসের সাথে? বিবেকের সাথে। আমাদের আগে প্রায় 80,000 স্টুডেন্ট কম বেশি ভর্তি ছিল আমাদের। তো অনেক স্টুডেন্টরা বলেছিল স্যার আমি শীট ছাড়া ভর্তি হবো। না, ভর্তি হয়েছেও। পরে মনে করেন যে ও পারলে বিষ খেয়ে মরে যায়, স্যার শীট না দিলে বিষ খেয়ে মরে যাবো স্যার। এখন ওরা বিষ খাওয়া থেকে বাঁচাবো নাকি শীট দিব? বুঝছেন না? বলে স্যার আমি টাকা দিব, আবার শীট দেন। তো শীট ছাড়া আপনি ভর্তি হয়েছেন বা হবেন,
পরে আবার যখন শীট বের হয়ে যাবে, সবার হাতে হাতে শীট থাকবে, ওই শীট থেকে কমন পাবে, তখন আপনি আবার বিষ খাবেন, বলেন স্যার স্যার প্লিজ আমি বিষ খাবো, মরে যাবো, আমার শীট লাগলে বুঝছেন না? যেন শীট ছাড়া ভর্তি, এটা একটা ফাঁকিবাজি কথা, এটা একটা আবেগী কথা, বুঝছেন না? সবার হাতে শীট থাকবে, সবাই শীট থেকে কমন পাবে, আর আপনার হাতে শীট থাকবে না, আপনি এটা দেখে বাঁচতে পারবেন? তখন আপনি বাঁচতে পারবেন না। সেই জন্য শীট ছাড়া ভর্তি শব্দটাই হচ্ছে একটা ফাঁকিবাজি কথা, এটা একটা আবেগময় কথা। তো বিবেকের সাথে চিন্তা করতে হবে। সবার হাতে শীট থাকবে আর আপনার হাতে শীট থাকবে না, এটা আপনি বাঁচতে পারবেন? আপনি পড়াশোনা করতে পারেন, আপনি মরে যাবেন এই দুঃখে। গুড ভাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং আপনাদেরকে আমরা অনেকবার বলেছি যে আপনারা যদি তাড়াহুড়া করেন সেক্ষেত্রে আমরা হচ্ছে আপডেট ছাড়াই দিয়ে দিতে হবে। একটু আমাদেরকে সময় দেন। আলহামদুলিল্লাহ শীতের কাজ প্রায় শেষের দিকে, এখন জাস্ট কারেকশন চলতেছে। কারেকশনটা দেওয়া হয়ে গেলে আল্লাহর রহমতে আমরা প্রিন্টিং এ দিয়ে দিব। এ মাসের শেষের দিকে, না পারলে সামনের মাসের শুরুর দিকে দিয়ে দিব। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আর কি ব্যাপার, ওকে ভাইয়া সরাসরি কথা বলতে চান, আমার অনেকেই কমেন্ট করতেছেন সরাসরি কথা বলা যাবে, কেন যাবে না? ফোন দিলেই হলো, ফোন দিয়ে বলবেন সাজু স্যারের কাছে দেন, তাহলে তো হয়ে গেল, শেষ আর কি। ওকে, যাই হোক, সাবজেক্ট থাকে ইনফিনিটিভ বা টু প্লাস বিয়ন্ড রাখা। তো এখানে অনেকেই এটা একটা ফান, অনেকেই যদি কষ্ট দেখেন যে স্যার এখানে তো আপনি পড়াইলেন সাবজেক্টের সাথে আসতে গেলে বারবার সাথে হবে না, কিন্তু স্যার এখানে তো সাবজেক্টের সাথে আসা হবে, তাহলে এখানে বারবার সাথে আসা হবে না, কিন্তু এটা ভুল, এটা আনসার হবে না। কেন? কারণ এটা তো এবারকার সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট থাকে টু প্লাস বি1 এর আগে, যে টু প্লাস বি1 এর আগে, তাহলে টু প্লাস বি1 থেকে শুরু করে বারবার পর্যন্ত কাটা, টু প্লাস বি1 থেকে বারবার পর্যন্ত কাটা, টু প্লাস বি1 থেকে বারবার পর্যন্ত কাটা, পেয়ে গেলাম এন এফ4, তাহলে এখানে সাবজেক্টের সাথে এস নাই, তার মানে এখানে সাবজেক্টের সাথে এস দিতেই হবে না। লুজানাতুল জান্নাত আপু, শীট দেওয়া আমরা শুরু করিনি, আমরা বারবার আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের একটু ধৈর্য ধরেন। তারা করলে, আপনারা বললে শীট রেডি আছে, আমরা আজকে পাঠিয়ে দিতে পারবো। কিন্তু ভাই বোন আমার, আমরা চাচ্ছি যে জুন মাসে, আপনারা জানেন বাজেট গুলো চেঞ্জ হয়, দেশের অনেক কিছু পরিবর্তন হয়, এই জন্য সবগুলো তথ্য, সবগুলো ইনফরমেশন, আপডেট ইনফরমেশন সহ আমরা দিতে চাচ্ছি। এই জন্য আমরা আমাদের টিম নিয়ে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনারা তাড়াহুড়া করেন, আমরা দিয়ে দিব, পরে ক্ষতি হবে আপনাদের, কান্নাকাটি করবেন, বরং একটু ধৈর্য ধরেন, একটু ভালো কিছু পাবেন। আর পৃথিবীর যে ভালো, মানে যে কোনো ভালো জিনিস পেতে হলে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। যাই হোক, তাহলে এই বাক্যের মূল অংশটা হচ্ছে ভাইয়া এন এফোর্ট, তারপর হচ্ছে নিডস, এটা হচ্ছে মূল বাক্য, শেষ। এইটা হচ্ছে মূল বাক্য। তাহলে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা, তিনটা ওয়ার্ড। প্রত্যেকটা বাক্য একটা, দুইটা, তিনটা ওয়ার্ড হবে, এর বেশি হবে না। প্রত্যেকটা বাক্য একটা, দুইটা কি হবে? তিনটা ওয়ার্ড। বুঝতে পেরেছেন? ওকে, ফাইন। প্রশ্নটা কি? সেই প্রশ্ন দেখলে অনেকের বমি হয়, মাথা ঘুরায়, কিন্তু আপনাদের বমি হবে না, মাথা ঘুরাবে না। কেমনে সিস্টেম? যাই হোক, এখানে কি আছে? ইয়ার আছে, তাহলে কি হবে? হ্যাজ হবে না, হ্যাজ হবে না। অনেকেই মনে করে হ্যাজ হবে, কেন? ইয়ার আছে তো, এটা সিঙ্গুলার দেখে এখানে হ্যাজ হবে, ব্যাপারটা এমন না। কারণ এখানে হ্যাজ হইতো যদি এটা বাক্যের সাবজেক্ট হতো, এটা বাক্যের সাবজেক্ট না, তাহলে সাবজেক্ট থাকে টু প্লাস বি1 এর আগে, তাহলে কি কোথায় আছে টু প্লাস বি1, কোথায় আছে টু প্লাস বি1, কোথায় আছে টু প্লাস বি1, কোথায় আছে টু প্লাস বি1? ইয়েস, এই যে টু প্লাস বি1। তাহলে টু প্লাস বি1, 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 টু প্লাস কি ভাইয়া? বি1। ভাইয়া অনেকেই বলতেছেন স্যার শীট কাদেরকে দেওয়া হবে? যারা ফুল কোর্সে ভর্তি হয়েছে, শীট শুধু তাদের জন্য। ফুল কোর্স ইকুয়াল টু শীট। ফুল কোর্স যারা ভর্তি হয়েছে তাদের জন্য শীট। ফুল কোর্সে বাংলা, ইংলিশ, জিকে, চারটা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে। আমি যেমন ইংলিশটা পড়াচ্ছি, এভাবে বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে চারটা বিষয় পড়ানো হবে। ফুল কোর্সের ফি হচ্ছে 3500 টাকা, কিন্তু আপনাদের জন্য কোনো ফি লাগবে না, কোর্স ফ্রি। কোর্স কি ভাইয়া? ফ্রি। শুধু আমরা আপনাদেরকে যে শীট দিব, চারটা বিষয়ের বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথের 1200 টাকার, ওই 1200 টাকা দিলেই হবে। বুঝতে পেরেছেন? ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, তাহলে এখানে সাবজেক্ট পেয়ে গেলাম দ্য গ্রেট ওয়াল স্পেস এজেন্সিস রিসেন্ট অ্যাটেম্পটস। খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা, দ্য গ্রেট ওয়াল স্পেস এজেন্সিস রিসেন্ট অ্যাটেম্পটস। তাহলে গ্রেট ওয়াল স্পেস এজেন্সির সাম্প্রতিক প্রচেষ্টা গুলো। অ্যাটেম্পটস মানে কি ভাই? চেষ্টা গুলো বা প্রচেষ্টা গুলো। এই যে অ্যাটেম্পটস মানে চেষ্টা গুলো বা প্রচেষ্টা গুলো, ইফেক্ট মানে প্রভাব, গুলো বয়েজ মানে ছেলে, গুলো গার্লস মানে মেয়ে, গুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। ভার্ব হবে কি ভাইয়া? প্লুরাল। ভার্ব হবে প্লুরাল। আমি আগেই বলেছি ভাই বোন আমার, আমরা একটু
বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। প্রত্যেকটা জায়গায় আমরা আপনাদেরকে সহজ থেকে শুরু করে কঠিন পর্যন্ত নিয়ে যাব। তো সহজ তো সহজই, কিন্তু কঠিনটাকে সহজ করতে হবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে না। এগুলো হচ্ছে বেসিক্যালি পরীক্ষা খুব বেশি আসে না, এগুলো জাস্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমাদের এই কোর্সটা হচ্ছে পরীক্ষা প্লাস স্কিল, বুঝতে পেরেছেন? আমাদের এই কোর্সটা হচ্ছে এক্সাম প্লাস স্কিল রিলেটেড, এক্সাম প্লাস স্কিল রিলেটেড। আমাদের এই কোর্সটা হচ্ছে এক্সাম প্লাস স্কিল রিলেটেড। এক্সাম পরীক্ষাও পারবেন, নিজের স্কিলও ডেভেলপমেন্ট হবে। শুধু এক্সামের জন্য পড়া মানে মূর্খতা, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। আর স্কিল হয়ে গেলে পরীক্ষায় এমনিই পারবেন। এগুলো পরীক্ষায় তেমন আসে না, আপনারা ভয় পাবেন না প্লিজ, একদমই ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলো পরীক্ষায় তেমন আসে না, কিন্তু জানার জন্য শিখতে হচ্ছে আর কি। এগুলো পরীক্ষায় খুব বেশি আসে না, কিন্তু জানার জন্য শিখতে হচ্ছে, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। পরীক্ষায় খুব বেশি আসে না। যাই হোক, সাবজেক্ট থাকে অ্যাপোজিশনের আগে, সবাই লিখেন লিখেন লিখেন। সাবজেক্ট থাকে অ্যাপোজিশনের আগে, সাবজেক্ট থাকে অ্যাপোজিশনের আগে। মানে 5 নম্বরের সাবজেক্ট থাকে অ্যাপোজিশনের আগে, 5 নম্বরের সাবজেক্ট থাকে অ্যাপোজিশনের আগে। ওকে ভাই, ওকে ভাই। এবার দেখেন অ্যাপোজিশন মানে কি? অ্যাপোজিশন মানে হচ্ছে কোনো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। যেমন ধরেন রবিনসন, তার সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে, অ্যান অ্যাম্বাসেডর অফ মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর। তারপরে দেখেন মাই ব্রাদার, আমার ভাই সম্পর্কে একটা বাড়তি তথ্য দেওয়া হয়েছে, এ ম্যানেজার অফ মাল্টি কোম্পানিজ, অনেক কোম্পানির ম্যানেজার, বুঝতে পেরেছেন? ম্যানেজার অফ মাল্টি কোম্পানিজ, অনেক কোম্পানির ম্যানেজার। সো এই যে এই অংশটা, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ। বুঝতে পেরেছেন? তাহলে এই অংশটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ, এই অংশটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। সাবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া হলে সাবজেক্টের পরিচয়টাকে সুস্পষ্ট করার জন্য, সাবজেক্টের পরিচয়টাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যে বাড়তি তথ্য দেওয়া হয় তাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। যেমন আমি যদি বলি রবিনসন এ কিং অফ সরি এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কথার কথা। মাই ব্রাদার এ ম্যানেজার অফ ব্রাক ব্যাংক, কথার কথা। তো এই যে এই ম্যানেজার অফ মাল্টি কোম্পানিজ, এটাতে তার পরিচয়টা বাড়তি করে ফুটিয়ে তুললো, এটার দ্বারা তার পরিচয়টা কি বাড়তি করে ফুটিয়ে তুললো। যাই হোক, ওখানে যখন ফাদাসরা নাই, ফাদাসরা নাই, ফাদাসরা নেই, দেখেন প্রত্যেকটা প্রশ্নে ফাদাস। এটা দেখেন, এই যে কোম্পানি কান্ট্রিজ দেখলে কি আর দেওয়া যাবে না? দেখলে আর দেওয়া যাবে না। কেন কান্ট্রি দেবে? কেন সাবজেক্ট না? তাহলে কি করতে হবে? এই এখান থেকে বন্ধু কেটে দিতে হবে, কেটে দিতে হবে, কেটে দিতে হবে, কেটে দিতে হবে। তাহলে মিস্টার রবিনসন, তাহলে কি হবে ভাইয়া? ইজ হবে। মিস্টার রবিনসন কি হবে? ইজ হবে। মিস্টার রবিনসন ইজ হবে, মিস্টার রবিনসন ইজ হবে। ওকে ফাইন। এবার দেখেন মাই ব্রাদার, এই যে এখানেও ফাদার আছে না, দেখেন কোম্পানিজ, তাহলে কি হবে? এখানে এস আছে মানে এখানে এস হবে না, তার মানে আনসার হবে এটা, কিন্তু না, ভুল ভুল। তাহলে কি করতে হবে? এই পর্যন্ত কাটা। তাহলে 2 কমার, এখানে দেখেন 2টা কমা আছে, 2 কমার মাঝখানে কোনো কিছু থাকলে সেটা কেটে দিতে হয়, 2 কমার মাঝখানে কোনো কিছু থাকলে সেটা কেটে দিতে হয়, 2 কমার মাঝখানে কোনো কিছু থাকলে সেটা কি করতে হয়? কেটে দিতে হয়। তাহলে আমরা পেয়ে গেলাম মাই ব্রাদার। মাই ব্রাদার কি হবে? মাই ব্রাদারের সাথে যেহেতু এস নাই বা সিঙ্গুলার, তাহলে অবশ্যই এখানে ওয়ার্কস হবে। কি হবে? অর্থাৎ সিঙ্গুলার মানেই ওয়ার্কস, সিঙ্গুলার মানেই সরি সিঙ্গুলার মানেই এস থাকবে, সিঙ্গুলার মানেই এস থাকবে, সিঙ্গুলার মানেই এস থাকবে, সিঙ্গুলার মানেই এস থাকবে, সিঙ্গুলার মানে কি থাকবে? এস থাকবে, সিঙ্গুলার মানেই এস থাকবে, সিঙ্গুলার মানেই কি থাকবে? এস থাকবে, সিঙ্গুলার মানেই এস থাকবে, সিঙ্গুলার মানেই এস থাকবে। ওকে, 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ। আরো আছে দেখেন, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এই যে এ টিচার অফ ভেরিয়াস সাবজেক্ট, সাবজেক্ট দেখলে আর দেওয়া যাবে না, তাহলে 2 কমার মাঝখানে যা আছে কাটা, 2 কমার মাঝখানে যা আছে কাটা। তাহলে কি হবে? মিস্টার রহিম ইজ, তারপরে মাই আঙ্কেল ইজ। এগুলো ফাট, এগুলো আশা করি পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাবজেক্ট থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা পড়িয়েছি, আমরা একটু দেখাই। অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, এই যে দেখেন, এই যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এই যে এই ভার্বের আগ পর্যন্ত এই অংশটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখানে স্টুডেন্ট দেখলে আর দেওয়া যাবে না, তাহলে সাবজেক্ট কি? দ্য বুক ইজ নট অ্যাভেলেবেল। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ, এটা আমরা ফ্রেজের ক্লাসে পড়িয়েছি, ফ্রেজের ক্লাসে পড়িয়েছি, ফ্রেজের ক্লাসে পড়িয়েছি। The boy with his parents in our is an populator. তো দেখেন, এই যে প্যারেন্টস দেখলে আর দেওয়া যাবে না। কত উদাহরণ দেবো বলেন? কত শত শত উদাহরণ দিচ্ছি বলেন?
শত শত উদাহরণ দিচ্ছি। তাহলে দেখেন এই যে দেখেন নাউন প্লাস প্রিপোজিশন, এটাও কি অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। তাহলে এখান থেকে এই পর্যন্ত কাটা, তাহলে পেয়ে গেলাম দ্য বয় কি হবে বলেন? ইজ। দ্য বয় কি হবে? ইজ। দ্য বয় কি হবে? ইজ। দ্য বয় কি হবে? ইজ। তাহলে অ্যাডজেক্টিভ সাবজেক্ট থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, সাবজেক্ট থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে। 6 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 6 কে আলহামদুলিল্লাহ। 6 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 6 কে আলহামদুলিল্লাহ। রুলস যতটুকুই জানা থাকুক ক্লাস করলে উপকার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাস করলে অবশ্যই উপকার হবে। স্যার ভর্তির টাকা নগদে পাঠাইছি, প্লিজ নগদ নাম্বার। নগদে পাঠাইছি, প্লিজ নগদ নাম্বার। আমাদের নগদ বিকাশ দুইটা একই নাম্বার ভাই, 01767 26 57 56 57 58, এটাই বিকাশ এটাই নগদ। 01767 26 57, এই নাম্বার বিকাশ বা নগদে অনলি 1200 টাকা সেন্ড করলে আপনারা কি ভর্তি হয়ে যেতে পারবেন ফুল কোর্সে। তাহলে যাই হোক, নাউন প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ, নাউন প্লাস প্রিপোজিশন অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। তাহলে সাবজেক্ট থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে, তাহলে এগুলো কাটলে পেয়ে গেলাম দ্য বুক ইজ, দ্য বয় ইজ, দ্য বুক ইজ, দ্য বয় ইজ। সম্ভবত আমি ছাড়া আপনাদেরকে এই টপিক আর কেউ পড়াবে কিনা আমার জানা নেই, কারণ আমিও আসলে অনেক স্যারদের কোর্স করেছি, বুঝেন নাই? আমি নিজেও অনেক স্যারদের কোর্স করেছি। তো সাধারণত আমি কাউকে দেখি না, বুঝতে পেরেছেন? মানে এই জিনিসগুলো আমি সবকিছুর কথা বলছি না, বিশেষ করে আজকের এই টপিকটার কথা বলছি। আমি জানি না সারা বাংলাদেশে কতজন শিক্ষক রয়েছে যারা এটা পড়ায়, আমি জানি না আপনারা হয়তো অন্যান্য কোর্সে ভর্তি আছেন, আপনারা জানেন কিনা, বা কাউকে কখনো দেখেছেন? সত্যি করে মন থেকে বলেন, কখনো দেখেছেন? আমি শুধু কিন্তু পরীক্ষাকে ফোকাস করতেছি না, আমি আপনাদের সারা জীবনকে ফোকাস করতেছি। এক্সাম পরীক্ষার হলেও পারবেন এবং সারা জীবন কাজে লাগবে, নিজের ব্যক্তিগত জীবনে কি কাজে লাগবে। 7 নম্বরে অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ একই কথা। 7 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের আগে অথবা ডব্লিউএইচ ওয়ার্ডের আগে সাবজেক্ট থাকে, অ্যাডজেক্টিভ ক্লজের আগে বা ডব্লিউএইচ ওয়ার্ডের আগে, অ্যাডজেক্টিভ ক্লজের আগে বা ডব্লিউএইচ ওয়ার্ডের আগে। এবার দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ পানির মতো চেনা সহজ। এই যে নাউন, এই যে নাউনের পরে এই যে হু, বট, মেনি, বুকস, এই যে দেখেন ভাদ আছে। বুকস দেখলে অনেকে আর আনসার করে, কিন্তু আর আনসার করে যাবে না। কেন? আর হইতো যদি বুকস এই বাক্যের সাবজেক্ট হইতো, বুকস তো এই বাক্যের সাবজেক্ট না, এই জন্য আর হবে না। তাহলে সাবজেক্টকে এই যে সাবজেক্ট, এই যে হু থেকে ভার্বের আকুন্ত কাটলে পেয়ে গেলাম সাব্বির। সাব্বির ইজ মাই ব্রাদার। আর কেউ যদি ভুলে বলে কি বলে জানেন? কেউ যদি ভুলে বলে যে বুকস, কেউ যদি ভুলে বলে বুকস, বুঝছেন? কেউ যদি ভুলে বলে বুকস, কেউ যদি ভুলে বলে ফেলে আর কি যে বুকস আর মাই ব্রাদার, কেউ যদি ভুলে বুকস দেখে আর আনসার করে, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে বইগুলো আমার ভাই, বইগুলো আমার ভাই। বই কি ভাই হয়? তাহলে বইগুলো ভাই হবে না, প্রিয় ভাই বোন আমার। এই হচ্ছে ভুল করলেই আনসার চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। আর যেই ক্লজের আগে নাউন থাকে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ, সাবজেক্ট থাকে অ্যাডজেক্টিভ ক্লজের আগে। তাহলে এই যেটা কাটা তাহলে পেয়ে গেলাম সাব্বির, সাব্বির ইজ মাই ব্রাদার, সাব্বির ইজ মাই ব্রাদার। আরো আছে দেখেন, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে এটা একটা ক্লজ। আর এই ক্লজের আগে নাউন আছে, যে ক্লজের আগে নাউন থাকে সেটা সাধারণত হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ, আর সাবজেক্ট থাকে অ্যাডজেক্টিভ ক্লজের আগে। তাহলে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ কাটা, এই ভাদ আছে, ফ্রেন্ড দেখলে আর দেওয়া যাবে না। তাহলে কি হবে? দ্য বয় ইজ, দ্য বয় ইজ, দ্য বয় ইজ। আরো আছে, আরো কত দেখাবো বলেন? আরো কত দেখাবো আপনাদেরকে? দেখেন এই যে ফ্রমস দেখে অনেকে আর আনসার করে, কিন্তু এখানে আর আনসার করা যাবে না। কেন? কারণ ফ্রম তো বাক্যের সাবজেক্ট না। সাবজেক্ট কে? সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগের মধ্যে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবার দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে, দাঁড়ান কই গেল? এই যে দেখেন এই যে হুইচ, সাবজেক্ট প্লাস ভার্ব, এই সাবজেক্ট প্লাস ভার্বের আগে কি আছে? প্যাথোমিন্স মিউজিক, নাউন আছে। সাবজেক্ট প্লাস ভার্বের আগে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে এটা ক্লজ, আর এটার আগে নাউন থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমরা পড়িয়েছি। তো এই যে দেখেন, তাহলে এখান থেকে পর্যন্ত কাটা, পুরা কাটলে পেয়ে গেলাম বেথোভেনস মিউজিক, মানে বেথোভেনের গান। তাহলে সাবজেক্ট হবে বেথোভেনের গান বা মিউজিক, তাহলে ভার্ব হবে ইজ। তাহলে বেথোভেনের গান কনসিডার্ড মোর রেভলিউশনারি দেন দ্যাট অফ ব্যাক,
বেথুভেনের গানটা বেশি রিভলিউশনারি, গানটা বুঝতে পেরেছে? সো এগুলো নিয়ে টেনশন করা দরকার নেই, এগুলো পরীক্ষায় খুব বেশি আসে না, তবে নিজের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য জানা দরকার। এবার দেখেন এই দেখেন, তাহলে সাভার মানে হচ্ছে উপশহর, সাভার মানে হচ্ছে উপশহর, উপশহর বা ছোট শহরকে বলা হয়। এবার দেখেন সাভার দেখলে অনেকে কি করবে, আর আলতার করবে, আল্লাহ সাভার মানে শহর গুলো, তাহলে আল হবে না, আল হবে গো, আল হবে, কিন্তু এখানে আল হবে না। আপনি ভাই বল কেন হবে না? এখানে দুইটা ব্যাপার। একটা দেখেন এই যে নেইদার নর আছে, খেয়াল করছেন? নেইদার নর, তাহলে নেইদার নর থাকলে এই যে নেইদার থেকে নর পর্যন্ত কাটা, মনে আছে? নেইদার থেকে নর পর্যন্ত কাটা, নেইদার থেকে নর পর্যন্ত কাটা, নেইদার থেকে নর পর্যন্ত কি কাটা, কাটলে পেয়ে গেলাম সাবজেক্ট আমরা প্রাইম মিডস। ও এখানে এস আছে, তাহলে তো আর হবে না, আর হবে না। কেন? কারণ এই দেখেন পিও বড় হাতের, এমও বড় হাতের, আর বাক্যের মাঝখানে বড় হাতের হয় প্রপার নাউন, বাক্যের মাঝখানে বড় হাতের হয় বা ক্যাপিটাল লেটার হয় প্রপার নাউনের। আর প্রপার নাউন মানে কয়টা জিনিস? একটা জিনিস, আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার, তাহলে প্রাইম মিড ইজ হবে। বুঝছেন খেলা কোন দিক থেকে কোন দিকে যায়? বলেন এই জিনিস কেউ পড়াইছে জীবনে? সত্যি করে বলেন, হ্যাঁ সত্যি করে বলেন, এই জিনিস জীবনে কথা বলেন, এই জিনিস জীবনে কেউ পড়াইছে? সত্যি করে মন থেকে বলেন প্রিয় মানিকেরা, তাদের বলতে হবে, নাহলে পড়াবো না তো। বলেন এই জিনিস পড়াইছে কেউ? এই জন্য প্রিয় ভাই বোন, দুনিয়াতে শেখার আছে অনেক কিছু, শেখার আছে কি ভাইয়া? অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। বুঝতে পেরেছি প্রিয় মানিকেরা? শেখার আছে কি? অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। প্রশ্ন যত কঠিন হোক, একবার যদি সিস্টেম বুঝতে পারেন আপনাকে জীবনে আটকাতে পারবে না। প্রশ্ন যত কঠিন হোক, একবার যদি আপনি সিস্টেম বুঝতে পারেন জীবনে কেউ আটকাতে পারবে না। একবার যদি সিস্টেম বুঝতে পারেন জীবনে কেউ আটকাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? Good. Clear. Good. MashaAllah. Shower clear. Thank you so much. Fine. Shower clear. Okay, fine. ওকে, আলহামদুলিল্লাহ। স্যার আমার আব্বার তো আমার নাই, কি আমার বউকে তো দিবেই, আমার নাই, আমার আব্বুর তো আছে। যাই হোক, এবার দেখেন সাবজেক্ট থাকে দ্যাট অথবা রিলেটিভ প্রোনাউনের আগে, সাবজেক্ট থাকে দ্যাট অথবা রিলেটিভ প্রোনাউনের আগে, সাবজেক্ট থাকে দ্যাট অথবা রিলেটিভ প্রোনাউনের আগে। এই যে দেখেন the suggestion that is selling on markets দেখলে আর দেওয়া যাবে না, কারণ মার্কেট এই বাক্যের সাবজেক্ট না, সাবজেক্ট থাকে দ্যাটের আগে। কার আগে? দ্যাটের আগে। তাহলে দ্যাট থেকে পারবে এখন তো কাটা পেয়ে গেলাম দ্য সাজেশন। তাহলে সাজেশনটি, দ্য বই মানে বইটি, দ্য বয় মানে ছেলেটি, দ্য গার্ল মানে মেয়েটি, তার সাজেশন মানে সাজেশনটি, তাহলে টি কি হবে? সিঙ্গুলার। তাহলে জাস্ট সাজেশন ইজ নট trustworthy, the suggestion is not trustworthy, the suggestion is not trustworthy. And finally সাবজেক্ট থাকে এডিটিভ ফ্রেজের আগে, এগুলোকে বলা হয় এডিটিভ ফ্রেজ। আমি জানি এই জিনিসগুলো আপনারা বেশিরভাগ ভাই বোন আগে পড়েন নাই, হয়তো কিছু ভাই বোন পড়তেই পারেন, কিন্তু বেশিরভাগ ভাই বোন এগুলো আগে পড়েননি। যাই হোক, সাবজেক্ট থেকে এডিটিভ ফ্রেজের আগে এডিটিভ ফ্রেজ কি সেগুলো আমরা অলরেডি পড়াই ফেলছি আলহামদুলিল্লাহ। সাবজেক্ট থাকে ওই যে অ্যালং উইথ, টুগেদার উইথ, শুধু উইথ, মনে আছে? তারপর হচ্ছে ইন এডিশন টু, ইন কোলাবোরেশন উইথ, ইন কনজাংশন উইথ, তারপরে অ্যাজ ওয়েল এজ, অ্যাকম্পানিড বাই, উইথ, এন্ড নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, কন্টেইনিং, বাট, এক্সপেক্ট, নো লেস দেন, বিসাইড দিস, লাইক, আনলাইক। হ্যাঁ, সাবজেক্ট থাকে এগুলোর আগে, সাবজেক্ট থাকে এগুলোর আগে পড়াইছিলাম গত ক্লাসে। সাবজেক্ট থাকে এগুলো কি আগে। চলেন আমরা প্রমাণ দেখি। প্রমাণে কথা হবে, প্রমাণে। তাহলে এগুলো পাইলে এগুলো থেকে পারবে এখন তো কাটা, এগুলো থেকে পারবে এখন তো কাটা, এগুলো থেকে পারবে এখন তো কাটা। সাবজেক্ট পেয়ে গেলাম ই, এর সাথে কি হবে বলেন? ইজ হবে। এই যে তাহলে এই যে টুগেদার উইথ থেকে পারবে এখন তো কাটা, এগুলো থেকে পারবে এখন তো কাটা, এগুলো পাইলেই এগুলো থেকে পারবে এখন তো কাটা, এগুলো থেকে পারবে এখন তো কি
কাটা। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম অ্যাকশন ইজ। দেখেন এগুলো সবগুলো পরীক্ষা আসছে, তাহলে এগুলো পাইলে ভার্ব তো কাটাই যাবে, এগুলো পাইলে উইথ থেকে ভার্ব এখন তো কাটা। মিতু কি হবে? হ্যাজ। এই দুইটা আপনারা করেন তো দেখি পারেন নাকি। 4-5 আপনাদেরকে করার সময় দেওয়া হলো, দ্রুত 4-5 4-5 4-5 4-5 4-5 দ্রুত দ্রুত দ্রুত। এই তো গুড, সবার উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, গুড। সবাই সবাই হ্যাঁ ডরাইছে রে, সবাই সবাই দ্রুত দ্রুত। দুষ্টু। গুড, এটার কারণ আছে। This is the timing, you know. So before asking, you have to think for. You're guilty now. So, okay, fine. সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন একটু ভাই বোন, আমার একদম বেসিক মানে জিনিসটা খুব সহজ। যেখানে দেখবেন along with, together with, শুধু with, accompanied by, including and excluding, containing, like, unlike, in addition to, এই ওয়ার্ডস গুলো এগুলো সেম প্রিপোজিশনের মতো কাজ করে। যেখানে দেখবেন এই ওয়ার্ড গুলো কার মতো? সেম প্রিপোজিশনের মতো কাজ করে। প্রিপোজিশন পেলে যেমন এই প্রিপোজিশন থেকে ভার্বের এক পর্যন্ত কাটা, ঠিক সেম এই ওয়ার্ড গুলো পেলে এই ওয়ার্ড গুলো থেকে ভার্বের এক পর্যন্ত কাটা। কাটলে আমরা কি সাবজেক্ট পেয়ে যাবো। দেখেন প্রত্যেকটা ওয়ার্ড এখান থেকে কাটলে সাবজেক্ট পেয়ে যাবে। দেখেন এই ওয়ার্ড গুলো থেকে কাটা, এই ওয়ার্ড গুলো থেকে কাটা, এই ওয়ার্ড গুলো থেকে কাটা, তারপর এই ওয়ার্ড গুলো থেকে ভার্বের এক পর্যন্ত কাটা। খুব খেয়াল করেন প্রিয়মানিকেরা। হি কি হবে বলেন? ইজ। মিস্টার অ্যাকশন ইজ। মিতু কি হবে? হ্যাজ। তারপরে আই কি হবে? এম হবে। তারপরে দ্য অ্যাক্ট্রেস কি হবে? প্রিয় ভাই বোন আমার ইজ হবে। অনেকেই মনে করেন আল্লাহ অ্যাক্ট্রেস এস আছে না, প্রিয় ভাই বোন আমার এস থাকলে প্লুরাল ব্যাপারটা এমন নয়। এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ডাবল এস। একটু কমেন্টে লিখে রাখেন, ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না। ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না। কখনো কি হয় না? প্লুরাল হয় না। প্লুরাল হয় না। ডাবল এস থাকলে কখনো কি হয় না? প্লুরাল হয় না। ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না। ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না। হ্যাঁ, ক্লান্ত তো অবশ্যই। ক্লান্তি তো আসলে আমি তো মানুষ, ক্লান্তি তো আসবেই। হ্যাঁ, শেষ, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। আমরা 9টি পড়াই ফেলছি। তাহলে ডাবল থাকলে কখনো কি হয় না? কোনো ওয়ার্ডের শেষে ডাবল থাকলে কখনো প্লুরাল হয় না। কিছু ওয়ার্ড লিখে রাখেন। প্রিন্সেস, প্রিন্সেস, এই দেখেন ডাবল এস আছে, কিন্তু এটা প্লুরাল হবে না, এটা সিঙ্গুলার। প্রিন্সেস মানে রাজকন্যা। তারপর হচ্ছে আপনার অথরেস, অথরেস, অথরেস মানে হচ্ছে লেখিকা। হ্যাঁ, অথরেস মানে মহিলা। হ্যাঁ, তারপর মিস্টার, মিস্ট্রেস, টিআরই ডাবল এস, স্ট্রেস মানে হচ্ছে ওই মহিলা আর কি, মিস্টার মিস্ট্রেস। তারপর হচ্ছে আপনার লায়নেস, LION, লায়নেস মানে হচ্ছে মহিলা লায়ন বা লায়নের বউ। লায়নের কি? বউ। তাহলে ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না? হয় না? হয় না? হয় না? হয় না? হয় না। তো যাই হোক, সাবজেক্ট যে 9টা জিনিসের আগে থাকে আমরা এটা পড়িয়ে দিলাম। আশা করি জীবনে কোনোদিন এই ধরনের ক্লাস পান নাই, অথবা সাবজেক্ট যে 9টা জিনিসের আগে থাকে কেউ আপনাদের কোনোদিন পড়ায় নাই। সেটা অনেক গুরুত্বপূর্ণ। জানলে আপনার অনেক পরীক্ষা আসবে। ভার্সিটিতে পারবেন, নিবন্ধনে পারবেন, BCS এ পারবেন, প্রাইমারিতে পারবেন, সব জায়গায় পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, সেই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা। দ্রুত ক্লাস কেমন লাগলো, এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা। ক্লাস কেমন লাগলো?
ক্লাস কেমন লাগলো, এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা, দ্রুত বলতে হবে। ক্লাস কেমন লাগলো, ক্লাস কেমন লাগলো, ক্লাস কেমন লাগলো, এই প্রশ্নগুলো থেকে আসলে কি পারবো কিনা, এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা। দেখেন আপনারা, হ্যাঁ, আমাদের অনেক অনেক ভাই বোন আমাদেরকে অনুরোধ করেছেন যে স্যার, হ্যাঁ, শুধু ইংলিশ পড়লে কি চাকরি হবে স্যার, শুধু ইংরেজি দিয়ে কি চাকরি হবে, চাকরি পরীক্ষায় তো বাংলাও লাগে, জিকে লাগে, ম্যাথও লাগে, ইংলিশও লাগে, সবই লাগে। তাহলে স্যার আপনি একটু ফুল কোর্সের ব্যবস্থা করেন, যেখানে বাংলা পড়ানো হবে, ইংলিশ পড়ানো হবে, জিকে পড়ানো হবে, ম্যাথ পড়ানো হবে। আপনি যেভাবে ইংলিশটা সুন্দর করে বেসিক থেকে পড়াচ্ছেন, এভাবে স্যার বাংলা বেসিক থেকে শিখতে চাই, হ্যাঁ, মানে জিকে বেসিক থেকে শিখতে চাই, ম্যাথ বেসিক থেকে শিখতে চাই, প্রত্যেকটা বিষয় বেসিক থেকে শিখতে চাই। বলেন এভাবে প্রত্যেকটা বিষয় বেসিক থেকে শিখলে কেমন হবে, বা কে কি শিখতে চান দ্রুত বলেন। এভাবে প্রত্যেকটা বিষয় বেসিক থেকে শিখলে কেমন হবে বলেন, তাই না? বলেন ইংলিশের মতো প্রত্যেকটা বিষয় বেসিক থেকে শিখতে পারলে কেমন হবে, অনেক ভালো হবে। আমি বারবার বলছি, একবার যদি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে চারটা বিষয় শিখতে পারেন, কোনোদিন আটকাবেন না, দেখবেন আল্লাহ চান তো, আমি বারবার বলছি, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন একটু ভাই বোন? যাই হোক, আপনারা অনুরোধ আমরা রেখেছি, আমরা প্রাইমারি নিবন্ধন 10 সেমিস্টারের জন্য কোর্স শুরু করেছি। তো আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স, নিবন্ধনের ফুল কোর্স, 10 সেমিস্টারের ফুল কোর্স আমরা শুরু করেছি। আমাদের কোর্স মূলত কিন্তু কত বলেন, 3500 টাকা। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, সবের ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ, প্রতিটি ক্লাসে এক্সাম নেওয়া হবে। এবং এই কোর্সের সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে 1200 টাকা মূল্যে 4টা বিষয় আমরা বই দিব, বা সাজেশন দিব, বা লেকচার শিট দিব, যেগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, বাজারে কোনো গাইড বই কিনতে হবে না। তো যাই হোক, তো কোর্সে আমি বলেছিলাম আমাদের কোর্স মূলত 3500 টাকা, কিন্তু আমি বলেছিলাম আপনাদের জন্য কোর্স ফ্রি, আপনাদের কোর্স ফ্রি, কোর্স ফ্রি, কোর্স ফ্রি, কোর্স ফ্রি, কোর্সের জন্য কোনো টাকা লাগবে না, শুধু ফিটের 1200 টাকা দিলেই আমরা আপনাদেরকে কোর্সে অ্যাড করে দিব। হ্যাঁ, আমরা যে 1200 টাকা সমলে 4টা বিষয়ের বই দিব, এগুলো তো আপনাদেরকে দিয়েই দিব, করে করে পাঠিয়ে দিব। এই 1200 টাকা দিলেই আপনারা কি ভর্তি হইতে পারবেন। যাই হোক, আমি আজকে আবার সুযোগ দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে 01767265758 01767265758 বিকাশ বা নগদে 1200 টাকা সেন্ড করবেন, জাস্ট বরাবর 1200 টাকা সেন্ড মানি করে আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। এখনই সিক্রেট গ্রুপে কি করে দিব, অ্যাড করে দেব। আরেকটা গুড নিউজ হচ্ছে, যাদের শুধু প্রাইমারি টার্গেট, প্রাইমারি কোর্সে ভর্তি হবেন। যাদের টার্গেট প্রাইমারি প্লাস নিবন্ধন, নিবন্ধন কোর্সে ভর্তি হবেন। যাদের প্রাইমারি প্লাস নিবন্ধন 10 থেকে 20 মিনিট তিনটাই লাগবে, তারা 10 থেকে 20 মিনিট কোর্সে ভর্তি হবে। প্রাইমারি কোর্সে ভর্তি হলে আমরা প্রাইমারি সিলেবাসটা শেষ করব, আর নিবন্ধন কোর্সে ভর্তি হলে প্রাইমারি সিলেবাস শেষ করে দিব, নিবন্ধনের সিলেবাস শেষ করে দিব। এমন না যে নিবন্ধন করলে প্রাইমারি হয়ে যাবে, নো, নিবন্ধন করলে প্রাইমারি হবে না, বরং নিবন্ধনে ভর্তি হলে প্রাইমারি নিবন্ধন দুইটাই আমরা শেষ করে দিব। তারপরে যাদের তিনটাই লাগবে, স্যার আমার প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মিনিট তিনটাই লাগবে, তারা 10 থেকে 20 মিনিট কোর্সে ভর্তি হবে। এর থেকে বড় সুযোগ, হ্যাঁ, কি বলবো না, আমি কখনো আগে আপনাদেরকে দিতে পেরেছি না, পরে হয়তো দিতে পারবো। সেরা একটা ক্লাস উপহার দিলেন স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা আপনাদের পরিচিত সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন, আশা করি তারাও আমাদের কোর্স করে আপনাদের জন্য সারা জীবন দোয়া করবে ইনশাল্লাহ, সারা জীবন দোয়া করবে ইনশাল্লাহ, সারা জীবন কি দোয়া করবে। এমন কে কে আছেন যে স্যার অলরেডি আমি ফুল কোর্সে ভর্তি হয়ে গেছি, কমেন্টে একটু জানান। আর এমন কেউ যদি থাকেন যে ভর্তি হন নাই, দ্রুত হয়ে যান। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ ভাই বোনই ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তো এখনো যদি এমন কেউ বাকি থাকেন যে স্যার আমি ফুল কোর্সে ভর্তি হই নাই, হয়ে যান, আশা করি সেরা কিছু পাবেন। আপনার জন্য যে সুযোগটা দিয়েছি, এই সুযোগটা কিন্তু আমরা বন্ধ করে দিব। এই সুযোগটা বন্ধ করে দিলে পরে আপনাকে 3500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে, কান্নাকাটি করলেও হবে না, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, 01767265758 এই নাম্বার বিকাশ বানাতে পাঠিয়ে দিলে হবে, যেহেতু নিবন্ধনের সার্কুলার চলে এসেছে, আস্তে আস্তে প্রাইমারি সার্কুলার চলে আসবে, তারপর 10 থেকে 20 মিনিটের সার্কুলার তো প্রতি সপ্তাহে থাকে। এই হচ্ছে ব্যাপার, দ্রুত।
Gracias.